আসসালামু আলাইকুম, আমি শাহরিয়া শরফ ফরম আরাবিক ক্রিয়েটর। আজকে থেকে আমি চাচ্ছি যে একটি আর্টক্যাম্প 2018 একটি কোর্স চালু করতে আমার ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে। তো যারা দেখতে চান তারা কন্টিনিউ আমার চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এই ভিডিওটা যদি ভিউজ বেশি হয়, যেমন 1000-এর উপর যদি যায়, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের ভিতরে অ্যাটেনশন আছে, যে আপনারা 2018 কোর্সটা আপনারা করতে চান। তো আপনারা যারা করতে চান তারা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, তাহলে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আমি উৎসাহ পাবো আপনাদেরকে শেখানোর জন্য। তো আর্টক্যাম্প 2018 আমরা যখন ওপেন করব, সর্বপ্রথম ইনস্টল, আমি জানি যে আপনারা ইনস্টল করতে পারবেন, যদি না পারেন তাহলে ইনস্টল করা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। তো আপনারা আর্টক্যাম্প বা অটোডিস্ক আর্টক্যাম্প প্রিমিয়াম যে 2018 যে সফটওয়্যারটা সেটা যখন ওপেন করবেন, ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা এরকম দেখবেন, দেখার পরে তো এখান থেকে সেম আপনারা 2008-এ যেভাবে কাজ করছেন এখানেও সেমভাবে আপনারা করতে পারবেন, চাইলে জাস্ট একটু সাজালে বা মডিফাই করলে। এখানে দেখেন এই যে নিউ মডেল আছে, নিউ প্রজেক্ট আছে, ওপেন আছে। তো এই কয়টা জিনিস আমরা যারা আর্ট দিয়ে কাজ করি তারা এই কয়টা জিনিস দিয়ে আমরা পরিচিত। হয়তো এখানে একটু কালার ভিন্ন বা একটু স্টাইল বা টেক্সচারগুলো একটু ভিন্ন আছে, বাট আপনার আলটিমেটলি সব কিছু একই আছে। এখানে দেখেন আমরা যখন একটি নিউ মডেলে ক্লিক করব, সেমভাবে এখান থেকে আমরা উইথও দিতে পারবো এবং হাইটও দিতে পারবো, উইথ এবং হাইট দিতে পারবো। এখানে আছে, ইঞ্চি আছে। তো আমরা তো সাধারণত এ কাজ করি, এবং এখানে দেখেন এই যে সেমভাবে আমরা চাইলে এখানে অর্গিনটা সেট করে দিতে পারবো। তো আমরা সবসময় বাম পাশের নিচে কোনায় অর্গিনটা সবসময় দিয়ে থাকি, তো এখানে আমরা নিচে দিয়ে দিব। এখন সাপোজ আমরা 1000 বা 1000 একটি বক্স নিয়ে নিলাম, এখান থেকে সেম ওই যে রেজুলেশন আপনারা বাড়াতে কমাতে পারবেন। তো আমরা এখান থেকে এতটুকু রাখলাম, যাদের পিসির পাওয়ার বেশি তারা পাওয়ার বাড়িয়ে দিতে পারে। এখানে আপনার রেজুলেশন আপনার পিসির উপরে ডিপেন্ড করে আপনারা কতটুকু বাড়াবেন। আপনার যদি লো এন্ড হয় তাহলে একটু কমিয়ে নেবেন। তো আমি সচরাচর এখানে রাখলাম, রাখার পর আমি এখান থেকে ওকেতে যখন ক্লিক করব, ওকেতে ক্লিক করার পরে এটা আসতে আপনাদের পিসি অনুসারে এটা একটু টাইম নিতে পারে। যেরকম আমারটা একটু আগে এসে পড়েছে, আপনাদেরটা একটু পরে আসতে পারে। এটা আপনাদের পিসি কনফিগারেশনের উপরে ডিপেন্ড করে। এখন আমাদের তো এরকম সাজানো আছে, আপনাদের হয়তো এরকম নাও থাকতে পারে। তো তখন আপনারা কী করবেন, আমি আপনাকে দেখাই। আপনাদের ক্ষেত্রে এরকম থাকতে পারে, আপনারা যখন অন করবেন তখন এরকম থাকবে। তো এরকম থাকলে আপনারা বুঝতে পারবেন না যে আপনারা চাচ্ছেন যে আর্টক্যাম্প 2008 যেভাবে আছে আপনারা সেভাবে এটাকে সাজাতে চাচ্ছেন। তো সেভাবে আপনারা কীভাবে সাজাবেন আমি আপনাদেরকে দেখাই। আপনারা প্রথমে এটা অন করার পর আপনারা বাম পাশে আপনারা এই যে এই কালো অংশগুলোতে আপনারা মাউসের রাইট বাটনে একটা ক্লিক করে দেবেন। রাইট বাটনে যখন ক্লিক করবেন, করার পরে দেখবেন যে এখানে অ্যাসিস্ট্যান্ট একটা অপশন আছে। তো এই অ্যাসিস্ট্যান্টে আমরা এখান থেকে ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে এখন দেখেন এখানে সেমভাবে আমাদের 2D মানে আর্টক্যাম্প 2008-এ যেরকম আছে এখানেও ঠিক সেমভাবে আছে। তো এখানে দেখেন আমরা 2008-এ যেভাবে শিখছি, এখানে দেখেন এই যে সার্কেল আছে, দেন এখানে আপনাদের যে পলিলাইন আছে সেটা আছে, তারপরে এখানে আপনাদের ক্রিয়েট আর্ক আছে, এবং আপনাদের এখানে এই যে চ্যাপ্টার যে সার্কেলটা আছে সেটাও এখানে আপনারা পেয়ে যাবেন, এবং সব কিছু আছে। আর্টক্যাম্প 2008-এ যেটা আছে এখানেও সেম আছে, জাস্ট এটা একটু সফটওয়্যারটা একটু আপডেট, যার কারণে এখানে সবগুলো একটু মানে যে আপনার লোগোগুলো আছে, এখানে যে লোগোগুলো দেখতে পাচ্ছেন একটু ভিন্ন হতে পারে, বাট আলটিমেটলি সবগুলোর কাজ একই। আপনারা যদি একবার বুঝতে পারেন বা আইডিয়া করতে পারেন তাহলে আপনাদের কাছে বিষয়টা সহজ হবে। আপনারা যারা আর্ট দিয়ে আমার চ্যানেলে কাজ করেছেন, আমি আপনাদেরকে বারবার বলেছি যারা আর্ট দিয়ে কাজ করবেন তারা 18 খুব সহজে বুঝতে পারবেন। এখানে দেখেন টেক্সট আছে, তারপরে এখানে কালার সেম আপনারা আর্টে যেভাবে আছে এইভাবে সেম আছে। এখানে দেখেন এই যে ট্রিম ভেক্টর, এটা দিয়ে আপনারা ওই যে কাটাকাটি করতে পারবেন। দেন এখানে এই যে ফিল টুলস, এখান ভিতরে আপনারা দেখতে পারেন যে ব্লক কপি আমরা ফুল বানাতে পারি। এখানে আছে আপনার পেস্ট অলঙ্কার, তারপরে এখানে আপনারা এই যে আরেকটা দেখতেছেন টেক্সচার প্লো। তো এখানে সব কিছু আছে, পজিশন টুলস, এটা আপনাদের যদি না থাকে এখান থেকে বের করে নেবেন। দেন এখান থেকে এরকম যদি থাকে আপনারা এখান থেকে এভাবে পিন আইকন দিয়ে বের করে নেবেন, যেভাবে আমরা আর্টের ভিতরে এগুলো বের করে নিই। এখানে আপনার এই যে জয়েন করার যে অপশনগুলো আছে, এই যে ক্লোজ ভেক্টর উইথ লাইন, সবগুলো এখানে পেয়ে যাবেন। এখানে আবার এই যে 3Dগুলো আপনারা পেয়ে যাবেন। আপনারা এগুলো যদি বুঝতে চান এবং আমি আমার যে 18 যে কোর্সটা আমি চালু করব সেখানে যদি আপনারা জয়েন করতে চান, মানে এই চ্যানেলের ভিতরে তো আমি ছাড়বো, তো আপনারা ভিডিওটা অবশ্যই ফেসবুকে শেয়ার করবেন, এবং আমার যে ফেসবুক প্রোফাইলটা আছে সেটা অবশ্যই আপনারা ফলো দিয়ে বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখতে পারেন, সেখানে আপনারা অ্যাড হতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আমার ফেসবুক পেজ আছে আরাবিক ক্রিয়েটর, সেটাতে আপনারা লাইক দিয়ে রাখতে পারেন। এই কোর্সটা আমি ইউটিউবের পাশাপাশি আমার ফেসবুক পেজও আমি আপলোড দেবো। অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার দেবেন। আমার ভিডিও যদি ভিউজ
হয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে এগুলো সম্পূর্ণ ফ্রিতে শেখানোর একটা উৎসাহ পাবো। যদি ভিউজ না আসে 200-100 এরকম যদি হয় তাহলে তো আমি কোনো পাবো না। তো এর কারণে আমি মূলত ইউটিউবে এখন ভিডিও খুব কম আপলোড দেওয়া শুরু করছি। তো আপনারা যদি আগের মতো আমাকে আবারও সেমভাবে সাপোর্ট করেন তাহলে 18 যে কোর্সটা আছে সম্পূর্ণ ফ্রিতে আমার চ্যানেলে আপলোড দেওয়া শুরু করবে। এখানে আমি 2D যতগুলো ধাপ আছে সবগুলো আপনাদেরকে শিখাবো, A to Z, আপনার আঁকা থেকে নিয়ে টুলপাত পর্যন্ত এবং মেশিং ছাড়া পর্যন্ত সব আপনারা এখানে দেখতে পারবেন। এবং হ্যাঁ, আপনারা যারা আমার কাছে কোর্স করতে চান, আমি আবারও বলি, বেসিক যে কোর্সটা আছে 2D ফ্লোটিং, যেটাকে RID বলেন আপনারা, এবং 3D রিসার্চটা, যেটা দিয়ে মানে একটা সচরাচর আপনার ব্যবসাটা রানিং করার জন্য যতটুকু শেখার দরকার সেই কোর্সটা যদি আপনারা শিখতে চান তাহলে অবশ্যই আমার কাছে শিখতে পারেন। সেটার প্রাইস আমরা রেখেছি হচ্ছে অনলি 10,000 টাকা অনলাইন কোর্স। এবং আপনারা যদি সম্পূর্ণ শিখতে চান সেটা অ্যাডভান্স যে কোর্সটা আছে সেটা আপনারা শিখবেন হচ্ছে আগে বেসিকটা আপনারা শিখেন, তারপরে অ্যাডভান্সে আপনারা যাবেন। অ্যাডভান্সও আমি শিখাবো, বাট আগে আপনাদেরকে আমি বেসিকটা শিখাবো। তো বেসিক কোর্স ফি হচ্ছে 10,000 টাকা। যারা শিখতে চান অনলাইনে ঘরে বসে একটি ল্যাপটপ বা কম্পিউটার থাকলে, আপনার ইন্টারনেট কানেকশন থাকলে আপনারা শিখতে পারবেন। এই বাম পাশে কোন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো, আপনারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে নক দেবেন, ডাইরেক্ট কল দিলে আমাকে নাও পেতে পারেন। তো হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন যারা অনলাইন কোর্স করতে চান। আর যারা ফ্রিতে দেখতে চান তারা অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন। আমি রেগুলার দেওয়ার চেষ্টা করবো। আপনাদের ভিউ এবং আমার চ্যানেলে অডিয়েন্সগুলো যদি দেখা শুরু করে এবং এই ভিডিওগুলো যদি আপনার ফেসবুকে শেয়ার দেন সেই ক্ষেত্রে আমি ফ্রিতে আপলোড দেওয়া শুরু করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমি আপনাদেরকে আজকে এটা জাস্ট ইন্টারফেসটা আমি আপনাদেরকে দেখাইলাম। তো এরপরে আমি এটার ভিতর আঁকি শুরু করব। তো এই ভিডিওটা কত ভিউজ আসে এবং লাইক আসে এবং কমেন্ট আপনারা জানাবেন যে হ্যাঁ আমরা এইগুলো চাই। তো কমেন্টের উপরেও এইগুলো ডিপেন্ড করে এবং এই ভিডিওগুলো অবশ্যই ফেসবুকে আপনারা শেয়ার করবেন। তো সবাই শেয়ার করে অবশ্যই কমেন্টে জানাবেন যে শেয়ার ডান। তো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। আমি আপনাদের সাথে আবার দেখা হবে এটার নতুন যে কোর্সের যে পার্ট বাই পার্ট যে ভিডিওগুলো আছে সেগুলোর সাথে। তো আজকে তো আমরা পার্ট 1 দেখলাম, যেখানে আমরা জাস্ট ইন্টারফেসটা নিয়ে জানলাম। তো ভিডিওটা এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার শরফ, ফ্রম আরাবিক ক্রিয়েটর। তো আপনারা জানেন যে আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছি যে আটক্যাম্প 2018 একটি কোর্স আমরা সম্পূর্ণ ফ্রিতে আমাদের চ্যানেলে আপলোড দেব। তো এই ভিডিওটার আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। যারা প্রথম ক্লাসটা দেখেন নাই, আটক্যাম্প 2018 ইন্টারফেস সম্পর্কে জানেন না, তারা প্রথম ভিডিওটা দেখে আসবেন, দেন এই সেকেন্ড ভিডিওটা আপনারা দেখবেন। এবং আমি এটা প্লে লিস্ট আকারে আপলোড দেবো, আপনার প্লে লিস্ট আকারে সেভ করে রাখবেন এবং এই ভিডিওগুলো আপনারা কন্টিনিউ দেখলে আমি আশা করি ইনশাল্লাহ আপনারা আমার ভিডিওর মাধ্যমে ফ্রিতে এই কাজগুলো শিখতে পারবেন। তো আজকের ক্লাসে আমি আপনাদেরকে একদম বেসিক থেকে খুব সুন্দরভাবে হাতে কলমে যেভাবে শিখাই সেভাবে শেখানোর চেষ্টা করব। আপনাদের যদি শেখা পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনারা কমেন্ট করলেই আমি ভিডিও বানানোর যে আগ্রহটা আছে সেটা পাই। তো আটক্যাম্প 2018 পর আমরা অ্যাসপায়ার যে সফটওয়্যারটা আছে, আমরা বিভিন্ন সফটওয়্যার নিয়ে আমাদের চ্যানেলের কোর্স আপলোড দেওয়া শুরু করবো ইনশাল্লাহ। তো আপনারা 18 যদি সাপোর্টটা দেখি যে আপনাদের সাপোর্টটা আমি খুব ভালো পাচ্ছি, সেই ক্ষেত্রে আমি সামনে আগ্রহ পাবো যে অন্য যে সফটওয়্যারগুলো আছে সেগুলো নিয়ে কোর্স লঞ্চ করা। কারণ বাংলাদেশে আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে এই কোর্সগুলো করানোর চেষ্টা করি, একদম বিনামূল্যে আমি আপনাদেরকে এইগুলো দিয়ে থাকি। তো আপনারা যদি এতটুকু সাপোর্ট আমাকে না করেন, চ্যানেলগুলো যদি সাবস্ক্রাইব না করেন, ভিডিওগুলো যদি আপনার ফেসবুকে শেয়ার না করেন, তাহলে তো আমি মোটিভেশন পাবো না, যে নতুন ভিডিওগুলো বানানোর যে আগ্রহটা আছে সেটা আমি পাবো না। তো চলুন আজকে ভিডিওটা আমি কি করব, আজকে আমি আপনাদেরকে একটি দরজা করে দেখবো। আমি আপনাদেরকে খুব ইজিভাবে করা শিখাবো, একদম বেশি প্রেশার আপনাদের ব্রেনটা দিব না, যাতে জানি আপনারা শেখার আগ্রহটা হারিয়ে ফেলেন। তো আজকে আমি জাস্ট আপনাদেরকে একটি দরজা এঁকে দেখাবো। এই দরজাটা আপনারা প্র্যাকটিস করবেন এবং আমি আটক্যাম্প 2018 একটি পার্সোনাল যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখান লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিব। যারা এই 18 কোর্সটা করতেছেন শুধুমাত্র তারা সেখানে জয়েন করবেন এবং আপনাদের কাজের যে ভিডিও যে ছবিগুলো আছে সেই ছবিগুলো ওখানে শেয়ার দিবেন, ফাইলগুলো ওখানে দিবেন, আমি দেখবো, দেখে আপনাদেরকে জানাবো যে কীরকম কী হয়েছে। সবগুলো আমি ওখানে আপনাদেরকে অল টাইম সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমি এখানে এইগুলো যে ভেক্টর টুলসটা আছে এখানে দেখেন, এই যে সেম 2008 যারা আমার কোর্সটা করছেন তারা এখানেও বুঝতে পারবেন, এখানে দেখেন সবগুলো টুলস এখানে রয়েছে, 8 যেগুলো আছে সব। তো আমরা প্রথমে একটি বক্স নিলাম, এখানে আমরা কোনো সাইজ নিলাম না আপাতত। তো আমরা এই বাইরের ভিতরে একটা বক্স নিলাম, বক্সের সাইজ আমরা কী দেবো, এখানে যে রেক্ট্যাঙ্গেলটা নিলাম এখানে টান দিলাম, দেওয়ার পরে এখানে ডান পাশে থেকে আমরা সার্কেলের যে সাইজ আছে সেটা দিতে পারবো। তো এখানে উইথ দিলাম আমরা একটি দরজা 990, এটা আমরা এমএমএ করতেছি, তো আপনারা এমএমএই করবেন কারণ আমাদের মেশিন এমএমএই চলে। দেন 7
57। তো এটা কত 81/39 একটা দরজার সাইজ আমরা নিয়ে নিলাম, ডোরের সাইজ আমরা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, জাস্ট সিম্পলি আমরা এখান থেকে ক্রিয়েট একটা ক্লিক করে দেবো। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে দেখেন এই যে অফসেট, হ্যাঁ এখানে অফসেটের যে লোগোটা আছে সেটা একটু ভিন্ন আছে হাতের থেকে। তারপর আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে অ্যারো চিহ্নগুলো দিয়ে বুঝাচ্ছে যে এটা অফসেট, বা এখানে আপনার মাউসটা নিয়ে গেলে নিচে দেখবেন অফসেট ভেক্টর লেখা আছে। তো আমরা এখান থেকে অফসেট ভেক্টরে চলে গেলাম। এখানে দেখেন আমাদের তো এখানে আপনারা সব কিছু বাম পাশে আপনার ওপেন হতো, বাট এখানে কি আপনার ডান পাশে সবগুলো ওপেন হচ্ছে। তা এটা আপনাদের জন্য সুবিধা, কারণ বাম পাশে ওপেন হলে আপনার বাম পাশে টুলসগুলো তখন দেখতে পারতেন না। আর এখন কি আপনারা এখান থেকে যখন ওপেন করলেন তখন ডান পাশে অন হলে এখানে টুলসগুলো আপনারা দেখতে পারলেন। তো এখান থেকে আমরা যেটা করব, সাপোজ আমরা একটা অফসেট নিলাম, অফসেটটা কত 152 নিলাম। সাপোজ 5 থেকে 6 ইঞ্চি আমরা একটা বাজু, যেটাকে বাজু বলে ফার্নিচারের ভাষায়, তো বাজু ছেড়ে নিলাম বা একটা অফসেট নিয়ে নিলাম। তো 152 যে অফসেটটা সেটা নিলাম। এখান থেকে ইনওয়ার্ডে ক্লিক করলাম, এখান থেকে আমরা শার্প দিলাম। এগুলো তো আমরা যারা আর্টের দিয়ে কাজ করছি তারা হয়তো জানি, এটা দিয়ে মানে আমাদের যে কর্নারগুলো আছে এই কর্নারগুলো আমরা শেপ আকারে দিতে পারবো। তো এই অ্যারো এই চিহ্নগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এখান থেকে আমাদের শার্প লাগবে, আমাদের এরকম কোনাচা আছে এরকম কোনভাবেই আমাদের লাগবে। তো আমরা এখান থেকে সিম্পলভাবে 152 দিলাম, একটা অফসেট নিলাম। অফসেট নেওয়ার পরে এখন আমরা এখানে কি করব, একটা সার্কেল নেব। আমরা কি দরজা আঁকবো এখানে, এখানে যেটাকে আর ডিপ বলে, রাউন্ড আর ডিপ। তো রাউন্ড আর ডিপ আমরা এখান থেকে নিব। এখন আমরা এখান থেকে একটা সার্কেল নিলাম। সার্কেলটা কত নিলাম, এখানে রেডিয়াস আছে। তো আমরা এখান থেকে সাপোজ একটা সার্কেল নিলাম, কত এখানে কত আছে আমাদের 686। তো আমরা 686 একটা সার্কেল নিব। তো এখান থেকে 686। তো এখান থেকে যদি আমরা সার্কেলটা নিই, দেখেন আমাদের সার্কেলটা বড় হয়ে গেছে। কেন, এখানে ওই যে আমরা আটকামে আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে রেডিয়াসে যখন আপনারা দিবেন তখন এটা ডাবল হবে, এবং ডায়ামিটারে যখন দিবেন তখন আপনারা যত দিবেন ততই থাকবে। তো আমরা এখান থেকে ডায়ামিটার দিলাম, এখান থেকে 686 দিলাম, দেন আমরা ক্রিয়েট করে নিলাম। এখন আমরা কি করব, এটাকে আমরা ডিলিট করে দিলাম। করার পরে আমরা এটাকে ধরলাম, শিট প্রেস করে এটাকে ধরলাম। এখন নিচে দেখেন আমাদের পজিশন টুলসগুলো আনলক হয়ে গিয়েছে। দেখছেন এখানে একটু লোগোটা ভিন্ন, বাট কাজ সেম। এখান থেকে আমরা এই ভেক্টরের মিডল করে নিলাম, করার পরে এখান থেকে আমরা এটার উপরে লাইন করে দিলাম। তো লাইন করার পর আমরা এখান থেকে কি করব, একটা পলি লাইন নেব। পলি লাইনটা কি এখান থেকে সোজা করব, কন্ট্রোল চাপ দিয়ে ধরে আমরা পলি লাইনটা ধরলাম। ধরার পরে এই যে কন্ট্রোল চাপ দিলে এটা ডিগ্রি আকারে ঘোরা শুরু করলো। তো আমরা এখানে সোজা নেব, বা এরকম চিহ্ন যখন আসবে তখন আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করে এখন রাইট বাটনে একটা ক্লিক করে দেব। করার পরে আমরা শিফট যখন প্রেস করব, শিফট প্রেস করার পরে এটা ধরবো। ধরার পরে আমরা আবারও এটাকে এটার ভেক্টর করে দেব। দেন আমরা কি করব, আমাদের যে ট্রিম ভেক্টর বলি, অথবা আপনারা যারা কেচি বলতে পারেন অনেকে, তো ট্রিম ভেক্টর আমরা এখান থেকে ট্রিম ভেক্টরের সাহায্যে এটা কেটে নিলাম। এই সাইডটা আমরা কেটে নিলাম, নিচেরটা আমরা কেটে নিলাম, ঠিক আছে। তো এটা কাটার পরে আমরা এখন কি করব, আমরা যদি এই সাইড থেকে ধরি তাহলে দেখেন এটা পুরোটা ধরে পড়বে। তো আমরা কি করব, বাম পাশ থেকে ধরবো। তো বাম পাশ থেকে ধরার পরে আমরা যেতে চাপ দিব, দিয়ে আমরা এখান থেকে জয়েন করে নেব। তো জয়েন করার পরে আমরা এখান থেকে কি করব, একটা অফসেট নিয়ে নেব। তো অফসেটটা কোথায় থেকে নেব, এই যে এখান থেকে একটা অফসেট নেব। নেওয়ার পরে আমরা এখানে দিলাম সাপোজ 152, দেন ভিতরের দিকে দিলাম 80 দেওয়ার পরে এখন বোথ সাইড অফসেট দিয়ে আমরা উপরে নিচে কত দিলাম, 40 দিলে কি হবে, উপরেও যাবে 40, নিচেও যাবে 40। তো 40 কত হলো 80। তো 80 দেওয়ার পরে আমরা এখানে একটা এই বক্সটাকে আমরা কন্ট্রোল চাপ দিয়ে ধরে নিচে টান দিলে কন্ট্রোল থাকা অবস্থায় তাহলে একটা কপি হয়ে গেল। এখন আমরা কি করব, আমাদের এটার তার দরকার নেই আপাতত, এটা যেহেতু দরকার নেই আমরা এটা কেটে দেই, এবং এখান থেকে আমরা ট্রিম ভেক্টরের সাহায্যে আমাদের এটা বের করে নিতে পারি। তো সাপোজ আমরা এক সাইড আগে বের করি, আমাদের ওই সাইডের কোনো দরকার নেই, এক সাইড আমরা বের করে নিই। অবশ্যই এগুলোকে আগে আপনারা এন প্রেস করে নিচে নামিয়ে নেবেন। এই যে আমি যেভাবে নামিয়ে নিচ্ছি, এটাকে ধরলাম এবং এটাকেও ধরলাম, ধরে নিচে নামিয়ে আমরা যে বাড়তি অংশগুলো আছে সেগুলোকে আমরা এখান থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা কি করব, এখন আমাদের যে শেপগুলো আছে শেপগুলো বের করলাম। তো শেপগুলো বের করার জন্য আমরা এখন এটা ধরলাম, ধরার পরে এটা ধরলাম, ধরার পরে এটার সেন্টার করে দিলাম। আমরা এক সাইড বের করবো, আরেক সাইড আমরা মিরর ভেক্টরের সাহায্যে কি করব, ঘুরিয়ে দেব। তো ঘোরানোর পরে এখানে আগে আমি এক সাইড কমপ্লিট করি। এখানে দেখেন এটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, ঠিক আছে, আমাদের এক সাইড কিন্তু বের হয়ে গেল। এখন আমাদের কি এই যে এটার মিডলটা বের করতে হবে না, তো এটার জন্য আমরা সাপোজ এটার মিডলটা ধরলাম, ধরার পরে আমি আবারও সেন্টার করে দিলাম,
ঠিক আছে। একটু কিবোর্ডের অ্যারো বাটন চাপ দিয়ে একটু এই পাশে সরিয়ে নিলাম যাতে আমাদের কাটতে সুবিধা হয়। তো এখান থেকে আমরা কি করলাম, এই টুকরোটাকে আমরা আলাদা করে দিলাম, এখান থেকেও এটাকে আমরা আলাদা করে দিলাম। এখন আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে গিয়ে মিডলটা বের করা। তো মিডলটা বের করার জন্য আমরা যেটা করবো, আগে আমাদের যে বাড়তি যে অংশগুলো আছে সেগুলোকে আমরা কেটে নেই। এগুলো তো আমাদের কোনো দরকার নেই, আমাদের এক সাইড যেহেতু হয়ে গেছে এই সাইড আর লাগবে না। এখন আমরা একটা পলি লাইন নিব, পলি লাইনটা কোথায় নেব, সোজা বরাবর। তো নিলাম, কন্ট্রোল চাপ দিয়ে একদম স্মুথভাবে এটার সেন্টার নিয়ে নিব, শিফট প্রেস করে এটা সেন্টার নিয়ে নিলাম। এখন বোথ সাইড অফসেট দেব, বোথ সাইড অফসেট দেওয়ার পরে এখানে 40 দেওয়াই আছে, তো আমরা এখান থেকে বোথ সাইড অফসেট দেওয়ার পর আমরা এক সাইড বের করে নিব। আমরা এখান থেকে ট্রিম ভেক্টরে যাব, যাওয়ার পরে এখান থেকে সাপোজ এই সাইডটা আগে বের করে নিলাম। আর অবশ্যই আপনারা যদি আনডু রিডু করতে চান তাহলে ওই সেমভাবে আটে যেভাবে এখানেও সেমভাবে। তো এই সেটটা আমাদের বের হয়ে গেল। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে কি আমরা চাইলে এখান থেকে এই যে অর্ধেক আছে এই অর্ধেক আমরা এখান থেকে কেটে দিতে পারি। খুব সিম্পলভাবে এখান থেকে অর্ধেক আমরা কেটে দিতে পারি, ঠিক আছে। এখন এই সেটটাকে আমরা জয়েন করে নিলাম। জয়েন করার পরে আমি শিফট প্রেস করে এটাকে ধরলাম, ধরার পরে আমি এখান থেকে চলে যাব কোথায়, মিরর অবজেক্টে। মিরর অবজেক্টে যাওয়ার পরে ইনসিলেক্ট লাইন, দেখেন এই যে এখান থেকে কপিতে ক্লিক করে ইনসিলেক্ট লাইনে যখন দিয়ে দিলেন এই সেমভাবে মিরর হয়ে গেল। এখন আমাদের এই দরজাটা কি হলো, কমপ্লিট হয়ে গেল। তো কমপ্লিট হয়ে গেল, এখন আমাদের এই দরজার কাজটা কিন্তু শেষ। তো আমরা এভাবেই একটি দরজা তৈরি করতে পারি। তো এখন আপনাদের কাজ হচ্ছে কি এই দরজাটা আপনারা তৈরি করবেন, করার পরে আমাদের যে প্রাইভেট টেলিগ্রাম গ্রুপটা আমি যেখানে দিব সেখানে অবশ্যই আপনারা জয়েন করে দিবেন এবং সেখানে আপনারা এগুলো ছাড়বেন, অথবা আমার ফেসবুক পেজে আপনারা পাঠাতে পারেন, অথবা প্রোফাইলে আপনারা মাঝে মাঝে আমাকে নক দিতে পারেন। যদি লাইনে থাকে অবশ্যই আমি আপনাদেরকে করবো। আমার ফেসবুক প্রোফাইল এটার হচ্ছে কি আমার পেজ, এবং এটা হচ্ছে কি আমার প্রোফাইলের লিঙ্ক আমি আবার ভিডিওর যে ডিসক্রিপশন বক্স অথবা যে আমাদের যে কমেন্ট সেকশন আছে সেখানে পিন করে দিব। অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং কাছে কীরকম লেগেছে ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই ভিডিওগুলো লাইক দিবেন এবং ফেসবুকে শেয়ার করবেন। তো এটা নেক্সট পার্টও আমরা আঁকাআঁকি, আগে আমরা আপনাদেরকে আঁকাআঁকিটা শিখাবো, ড্রয়িংটা শিখাবো, দেন আমরা টুলপাতের দিকে আগাতে থাকবো, টুরিটা আমরা দেন কমপ্লিট করে ফেলবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের আমার শেখানোর স্টাইলটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি কোনো কিছু উন্নত করা লাগে বা কিছু বলা লাগে সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের থেকেই আমি অনুপ্রেরণা পাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার শরফ ফ্রম আরবি ক্রিয়েটর। আজকে আমাদের আটক্যাম্প 2018 কোর্সের 3য় নম্বর ক্লাস। আমি জানি আমার ভিডিওগুলো দিতে একটু লেট হচ্ছে, কারণ আমি অনলাইন যে কোর্সগুলো করে সেখানে আমার একটু সময় দিতে হয়, তো এটার জন্য একটু লেট হয়। আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করবো যে ভিডিওগুলো আপলোড দেওয়ার। তো আজকের ভিডিওতে আমরা 3য় নম্বর যে ক্লাসটি আছে সেটি নেব। তো সর্বপ্রথম আমরা যে আটক্যাম্প 2018 আছে সেটা ওপেন করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। দেন আমরা এখান থেকে চলে যাব হচ্ছে গিয়ে নিউ মডেলে যাওয়ার পরে আমরা সাপোজ আমরা এখন একটি দরজা করবো। তো দরজার সাইজ দিলাম 990 2057, এবং এগুলো তো আমরা আগের ভিডিওতে আমরা জানতে পেরেছি যে এইগুলো কি। এটা হচ্ছে গিয়ে অরিজিন, এবং এটা হচ্ছে গিয়ে mm এবং ইঞ্চি। আমাদের মেশিন যেহেতু mm চলে আমরা mm দিব, দেন ওকেতে ক্লিক করব। এখন এখান থেকে ওকেতে ক্লিক করার পরে আমরা যে দরজাটি করব, সাপোজ আমরা এই দরজাটি করব, এই যে 2য় নম্বর যে দরজাটি আছে এটা করব। তো এই দরজাটি আমরা কিভাবে করব সেটাই আজকে ভিডিওতে আমরা জানবো। তো সর্বপ্রথম আমরা এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিই। এই যে এখান থেকে ভেক্টর টুলসের মাধ্যমে একটি রেক্ট্যাঙ্গেল নিই। রেক্ট্যাঙ্গেলের সাইজ দিলাম আমরা যেই সাইজটা নিয়েছি সেই সাইজটা দিলাম 990, হাইট দিলাম 2057 দেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে গিয়ে ক্রিয়েটে দেওয়ার পরে আমরা এটাকে পজিশন টুলসের মাধ্যমে পজিশন সেন্টার করে দেব। দেন আমরা এখান থেকে চলে যাব হচ্ছে গিয়ে অফসেটে যাওয়ার পরে আমরা এখান থেকে একটা বাজু নিয়ে নিব, সাপোজ 152, সাপোজ 6 ইঞ্চি আমরা একটা বাজু নিয়ে নিলাম 152। দেন আমরা এখান থেকে ইনওয়ার্ডে ক্লিক করলাম, এখান থেকে শার্পে থাকবে, এখান থেকে সিলেক্ট রেজাল্টিং অফসেট থাকবে। দেন আমরা অফসেটে ক্লিক করব। অফসেটে ক্লিক করার পরে আমরা এখন কি করব, আমাদের এই দরজাটির ছবিটা আমরা খেয়াল করব। আমাদের ছবিটা কি আছে, মাঝখানে একটি বক্স আছে, এবং যে বক্সটা আছে সেটার বাইরের দিকে আমরা ধরলাম যে এই বাজুগুলো, এই যে এখানে যে ডিজাইনগুলো আছে এখান থেকে এই পর্যন্ত সাপোজ আমরা ধরলাম 80 মিলি গ্যাপ আছে। তো আমরা এখান থেকে 80 মিলি একটা বক্স নিয়ে নিলাম, উইথ এখান থেকে হাইটটা দিলাম হচ্ছে গিয়ে 80
দেওয়ার পর আমরা ক্রিয়েটে ক্লিক করলাম, দেন আমরা হাইট মানে লম্বাভাবে আরেকটা নিলাম, এটার উইথ দিলাম হচ্ছে কি আমরা 80। দেওয়ার পর আমরা ক্রিয়েটে ক্লিক করব। এখন এই দুটাকে আমরা সেন্টার করে দেই, এখান থেকে এটাকেও সেন্টার করে দেব। সেন্টার করার পরে আমরা কি করব, এই মাঝখানে যেহেতু 80 নিচ্ছি তাহলে এই মাঝখানের স্কোয়ারটা আছে কত 80, তো আমরা এখান থেকে সাপোজ দিলাম হচ্ছে গিয়ে 80, এখান থেকে স্কোয়ার দিলাম, দেওয়ার পর আমরা এখান থেকে একটা রেক্টাঙ্গেল নিলাম হচ্ছে গিয়ে 80, দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক করে আমরা এটাকেও সেন্টার করে দিলাম। দেন আবার এখান থেকে একটা অফসেট নিলাম, অফসেটটা নিলাম কত 80 নেওয়ার পরে আমরা আউটারে দিলাম, দেন আমরা অফসেটটা নিয়ে নিলাম। এখন কি করব, আমরা এখান থেকে এই যে এই দুইটাকে ধরবো, ধরার পরে আমরা কন্ট্রোল ভি প্রেস করব, করার পরে আমরা কিবোর্ডের যে অ্যারো বাটনগুলো আছে অ্যারো বাটনটা দিয়ে উপরের দিকে নিয়ে যাব। সাপোজ আমরা এই পর্যন্ত নিয়ে গেলাম, এটা হচ্ছে কি আমরা আমাদের যে মেজারমেন্ট আছে সেটা আমরা নিজে থেকে একটা নিয়ে নেব। সাপোজ আমরা এখান থেকে এই পর্যন্ত এটাকে রাখলাম। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে এই যে শেপগুলো আছে এই শেপগুলোকে আমরা ট্রিম ভেক্টরের সাহায্যে এগুলোকে বের করে নেব। তো আমরা কি করব, এখান থেকে চলে যাব হচ্ছে গিয়ে আমাদের যে ট্রিম ভেক্টরটা আছে সেই ট্রিম ভেক্টরে যাওয়ার পরে আমরা কি করব, এটাকে কাটবো। দেখেন আমরা শেপগুলো কীভাবে বের করছি, এটাকে কাটবো দেন এটাকে কাটবো, আবার এই সাইড থেকে এটাকে কাটলাম আবার এই সাইড থেকে এটাকে কাটলাম। যেহেতু আমাদের উপরের দুইটা বের করলে আমাদের সবগুলো হয়ে যাচ্ছে, তো আমরা উপরেরটাই আগে বের করে নেই। বের করার পরে এটাকে ধরলাম দেন এটাকেও ধরলাম, আবার এটাকে ধরলাম। তাহলে কি হলো, আমাদের এক সাইড বের হয়ে গেল, তাই না? এক সাইড বের হয়ে গেল, যেহেতু আমরা এখন বাকিগুলো যেগুলো আছে সেগুলো আমরা এখান থেকে এক এক করে কেটে দিয়ে আমরা এটাকে যখন ঘুরিয়ে নেব তখন আমাদের এটা অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা সরি, এখান থেকে এটা কাটতে ভুলে গেছি, তো এটাকেও কেটে নিলাম। কাটার পরে এখন আমরা এক এক করে এগুলো সব রিমুভ করে দিলাম। এটাকেও আমরা রিমুভ করে দিলাম, রিমুভ করার পর আমরা এখন এখান থেকে কি করব, একটা নিয়ে নেব, ভেক্টর নিয়ে নিলাম। ভেক্টরটাকে আমরা এটার সেন্টার করে দিলাম এবং আরেকটা খাড়াখাড়ি নিয়ে নেব, এটাকেও আমরা সেন্টার করে দেব। এখন আমরা কি করব, এই উপরে যেটা আছে সেটাকে ধরব, ধরার পরে আমরা এটাকে আবার ভেক্টরটাকে ধরবো, ধরার পরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে গিয়া মিরর টুলসে যাওয়ার পরে আমরা এখান থেকে ইন সিলেক্টেড যে লাইনটা আছে এটা একটা ক্লিক করে দেবো, তাহলে আমাদের এটা ওই পাশে ঘুরে গেল। দেন আমরা কি করব, আমরা আমাদের এইগুলোকে সিলেক্ট করে নিব, করার পরে আমরা এখন এটাকে নিচের দিকে দিয়ে দিব। তো নিচের দিকে দেওয়ানোর পরে আমরা আবার এটাতে ক্লিক করব। আচ্ছা আগে এগুলোকে আমরা গ্রুপ করে নিই, যেহেতু জয়েন করি নেই সেই ক্ষেত্রে এরকম সমস্যা হবে। তো গ্রুপ করে নিলে আর সমস্যাটা হবে না, গ্রুপ করার পর জয়েন করে নেবেন। তো আমি গ্রুপ করেই করছি। হ্যাঁ, আমি এখান থেকে গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পরে আমি এটাকে ধরলাম, ধরার পরে ইনলাইনে ক্লিক করলাম, করার পরে আমাদের এটা নিচের দিকে চলে গেল। এখন আমাদের এখানে একটা ভেক্টর আসে নাই, তো আমরা উপরেরটাকে ধরলাম, ধরার পরে এটাকে আবার এটার সিলেক্ট করে আমরা এখান থেকে ইন সিলেক্টেড লাইনে ক্লিক করলাম। তো আমাদের এই দরজাটি কমপ্লিট হয়ে গেল। আচ্ছা এখন আমরা ছবির সাথে মিলিয়ে দেখতেছি যে আমাদের এটা ঠিক আছে কিনা। তো দেখেন আমাদের এটা ঠিক আছে। আপনাদের যদি মাঝখানে এটা ছোট লাগে তাহলে এটাকে আপনি একটু বড় করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবেই আমরা এই দরজাগুলো করে থাকি। তো আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া, অনেকদিন ধরে দিচ্ছি না। তো আমরা এখন থেকে রেগুলার হওয়ার চেষ্টা করব, এবং আপনারা আগের মতো সাপোর্ট করতেছেন না, দ্যাটস ওয়াই আমি ভিডিওগুলো বানানোর কোনো মোটিভেশন পাচ্ছি না। আপনারা যদি কমেন্ট এবং ভিডিওগুলো শেয়ার করেন এবং আগের মতো যদি ভিডিওগুলো 1000-এর উপরে ভিউজ আসে, সেই ক্ষেত্রে আমি ইউটিউবে কন্টিনিউ আপলোড করার চেষ্টা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবার কাছে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার শরফ ফ্রম আরবি ক্রিয়েটর। আজকে আমাদের আটকাম 2018 কোর্সের 4র্থ নম্বর ক্লাস। তো আজকের ক্লাসে আমরা শিখব কীভাবে আমরা এই যে 3য় নম্বর যে ডটটি আছে এই ডটটি কীভাবে আমরা ডিজাইন করব সেটা আজকের ভিডিওতে আমরা জানবো। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দেবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমি এখন থেকে রেগুলার ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আপনারাও আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার দিবেন ফেসবুকে এবং আমার সাথে থাকবেন। এবং যারা আমার ফেসবুক আইডির সাথে অ্যাড হতে চান তারা আমার ফেসবুক আইডিতে অ্যাড হতে পারেন। আমি আমার ফেসবুক আইডির লিঙ্কটা আমি আমার ভিডিওর যে ডিসক্রিপশন বক্স বা ফার্স্ট কমেন্ট আছে সেখানে আমি দিয়ে দেবো, আপনারা এখানে অ্যাড হয়ে যেতে পারেন।
তো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করি। এই দরজাটা আমরা তৈরি করার জন্য প্রথমে আটক্যাম 2018টি আমরা ওপেন করে নেব। দেন আমরা নিউ মডেলে চলে যাবো। এখান থেকে আমরা কী করবো সেগুলো আমরা এর আগের ভিডিওতে দিয়ে দিচ্ছি, তার সংক্ষেপেগুলো। এখান থেকে আমরা উইথ নিলাম একটা দরজার সাইজ, এখান থেকে হাইট দিলাম একটা দরজার সাইজ, রেজুলেশন একটু বাড়িয়ে নিলাম, কম্পিউটারে রেজুলেশন হিসাবে এটা বাড়িয়ে কমিয়ে নেবেন, এমন দিয়ে দিলাম। দেন ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে আমরা এখন চলে যাবো রেক্ট্যাঙ্গেলে। এগুলো কি, এগুলো আমরা আগের যে ভিডিওগুলো আছে সেখান থেকে আমরা জেনে নিয়েছি, তো আপনারা সেখান থেকে জেনে নেবেন। তো আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিলাম, হচ্ছে গিয়ে উইথ দিলাম হচ্ছে গিয়ে 990, হাইট দিলাম 2057। দেন আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম, করার পর আমরা এটাকে সেন্টার করে দিলাম। সেন্টার করার পর আমরা একটা বাজু নিয়ে নিলাম। বাজুটা কি, এখানে দেখতে পারতেছেন যে আমাদের যে দরজাটি রয়েছে, দরজার সাইডে যে চারো সাইডে কিছু জায়গা খালি রাখা, সেটাকে বলি আমরা মানে ফার্নিচারের ভাষায় বাজু। তো বাজুটা আমরা এখান থেকে নিয়ে নিব হচ্ছে গিয়ে অফসেটের মাধ্যমে। অফসেট দিলাম আমরা এখান থেকে 152। দেন ইনরে ক্লিক করলাম, দেন অফসেটটা নিয়ে নিলাম। অফসেটটা নেওয়ার পরে আমরা এখন একটা পলিলাইন নিয়ে নেব। এখান থেকে পলিলাইনটা আমরা এই মাছ বরাবর নিয়ে নিলাম। নেওয়ার পরে এটাকে আমরা সেন্টার করে দিলাম। সেন্টার করার পরে আমরা এখন একটা সার্কেল নিয়ে নিব। সার্কেলটা নিব এটার মাপ অনুসারে, তো 686 আছে। আমরা এখান থেকে 686 একটা সার্কেল নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা এটাকে অর্ধেক করে নিব। তো অর্ধেক করার জন্য আমরা কী করব, এখান থেকে এনে প্রেস করব, দেন এখান থেকে আমরা আরে প্রেস করে এই বাকি অংশগুলো কেটে নেব। কাটার পরে আমরা যেটা করব, আমরা এখান থেকে এটাকে ধরবো, শিফট প্রেস করে এখানে নিয়ে যাব, ডান পাশে নিয়ে যাব। নেওয়ার পরে আমরা এটার সেন্টার করে দেব। সেন্টার করার পরে এখন আমরা এটার ভিতরের দিকে একটা অফসেট নিয়ে নেব। তো অফসেটটা আমরা কীভাবে নেব, এখান থেকে আবার চলে যাব আমরা অফসেটে। অফসেটে যাওয়ার পরে আমরা এখান থেকে নিব সাপোজ 80 নিলাম। দেন ইনরে ক্লিক করলাম, দেন এটা বাইরের দিকে চলে গেছে, তো আমরা আউটারে দিয়ে দিব। দেওয়ার পরে আমরা এখন এখানে উপরের দিকেও একটা নেব, কারণ আমাদের ডিজাইনের উপরের দিকেও একটা আছে। তো আমরা উপরের দিকে নেওয়ানোর জন্য আমরা আবারও চলে যাব সার্কেলে। সার্কেলে যাওয়ার পরে এই যে এখানে যখন এই মাউস পয়েন্টারটা চেঞ্জ হবে তখনই আমরা সার্কেলটা নিব। এখানে আমরা 686 একটা সার্কেল নিয়ে নিব। নেওয়ার পর আমরা ক্রিয়েটে ক্লিক করব। করার পর আমরা এখন এটার ভিতরের দিকে একটা অফসেট নিয়ে নেব, যেহেতু এখানে আমরা ভিতরের দিকে অফসেটটা নিয়েছি। তো অফসেটটা নিচ্ছি আমরা, এখানেও 80 নিব। দেন আমরা এখান থেকে দিলাম ইনট দেওয়ার পরে আমরা এখন কী করব, একটা পলিলাইন নেব। পলিলাইনটা কী করব, এখান থেকে যেহেতু আমাদের এই ডিজাইনটার এই যে এখানে একটা শেপ আছে, তো এই শেপটা আমরা আনবো কী করবো, এখান থেকে আমরা মেজারমেন্ট করে নেব আমাদের চোখের আন্দাজে। আমরা এখান থেকে ধরলাম এই পর্যন্ত, দেন এখান থেকে ধরলাম এই পর্যন্ত। ধরার পর আমরা কী করব, এনে প্রেস করব, দেন বিতে প্রেস করব। করার পর আমরা এটাকে এই নিচের লাইনের সাথে মিলিয়ে দেবো। এই যে একটা বক্স ক্রিয়েট হয়েছে এটার সাথে মিলিয়ে দেবো, উপরটার সাথে মিলিয়ে দেবো। দেন আমরা এখান থেকেও একটা অফসেট নিয়ে নেব। তো অফসেটটা নিলাম কত, 80 দিলাম। তো উপরের দিকে চলে গেছে, আমরা আউটারে ক্লিক করব। করার পর আমরা আবার দিলাম, হ্যাঁ এখন ঠিক আছে। এখন আমরা কী করবো, আমাদের যে বাড়তি অংশগুলো রয়েছে সেগুলো আমরা কেটে আমাদের ডিজাইনের শেপটা বের করে নেব। তো যেহেতু আমরা উপরের সেটটা বের করলাম, আমাদের নিচের সাইডটা অটোমেটিক হয়ে যাচ্ছে, তো আমরা উপরের দিকটা বের করবো, আমাদের নিচে আর দরকার নেই। তো আমরা এখান থেকে এগুলোকে কেটে নেই আগে, বাড়তি অংশগুলো কাটার পরে আমরা সিম্পলভাবে এখান থেকে সবগুলো কেটে দিলাম। এখান থেকে এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম এবং উপরেরগুলো কেটে দিলাম। তো আমাদের ডিজাইনের শেপটা দেখুন খুব চমৎকারভাবে বেরিয়ে গেল। এখন আমরা কি করব, আমাদের যেগুলো লাগবে না সেগুলো আমরা আগে কেটে নেই। এখন কাটার পর আমরা কি করব, এখান থেকে আমরা শিফট প্রেস করব, দেন এইগুলোকে সিলেক্ট করব, দেন শিফট প্রেস করে আমরা যে আমাদের পলিলাইনটা আছে মাছ ধরবো সেটা ধরবো। ধরার পর আমরা এখান থেকে চলে যাবো সিম্পলভাবে ভেক্টরে। যাওয়ার পর আমরা ইন সিলেক্টেড লাইনে ক্লিক করে দেবো। তো আমাদের ডিজাইনটা এখান থেকে সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা এটাকে চাইলে জয়েন করে নিতে পারি। জয়েন করার জন্য আমরা যেতে প্রেস করবো, দেন এখান থেকে জয়েনে ক্লিক করে দেবো। তো আমাদের এই ডিজাইনগুলো জয়েন হয়ে গেলো। এখন দেখেন আমাদের ছবির সাথে এখানে যে ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটা হুবহু মিল আছে, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আমরা জানবো যে আমরা কিভাবে অন্যান্য ডিজাইনগুলো করব। তো আমরা ধাপে ধাপে আমাদের এই ভিডিওগুলো করবো। আমরা লং করতে চাচ্ছি না, কারণ লং ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন না। তো আমরা ধাপে ধাপে করার চেষ্টা করবো এবং ইনশাল্লাহ এখন থেকে আমি রেগুলার ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো এবং আপনারা যদি সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ রেগুলার হয়ে যাব।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আগামীর আরেকটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার শরফ ফ্রম আরবি ক্রিয়েটর। আপনারা সবাই জানেন আমি আমাদের ইউটিউব চ্যানেলে এখন রেগুলার ভিডিও আপলোড দিই, প্রতিদিন একটি করে ভিডিও আপলোড দিই এবং আমরা এখন থেকে 2018 যে কোর্সটি রয়েছে সম্পূর্ণ ফ্রিতে আমাদের চ্যানেলে আপলোড দেবো। তো আমাদের 2018 কোর্সের আজকে হচ্ছে কি আমাদের 5ম নম্বর ক্লাস। তো আগের ভিডিওগুলো যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, তা না হলে এই ভিডিওটার কিছুই আপনারা বুঝবেন না। এবং যারা আমাদের চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন। এবং আমাদের ফেসবুক যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলে চাইলে আপনারা জয়েন করে নিতে পারেন। এটা লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিব। তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে অবশ্যই আপনাদের মন্তব্যগুলো জানাবেন এবং অবশ্যই ভিডিওগুলো ফেসবুকে শেয়ার করবেন। যদি আমাদের ভিউজ এগুলো যদি ভালো আসে তাহলে আমরা রেগুলার ইনশাআল্লাহ ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব, ইউটিউবে ফোকাস দেওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা কি করব, এখানে দেখেন আমাদের যে ছবিটা আছে, এখানে আমরা 4 নম্বর যে দরজাটি আছে সেটি করব। তো 4 নম্বর দরজাটা কি আছে, উপরে একটা লেয়ার নিচে একটা লেয়ার, তো আমরা 2 লেয়ারে কাজ করব। তো কি করব, আমরা প্রথমে আমাদের দরজার সাইজটা নিয়ে নিলাম। তো দরজার সাইজটা আমরা কীভাবে নিই এটা তো আগের ভিডিওতে আমরা দেখিয়ে নিয়েছি, তো আমাদের নতুন করে আর দেখানোর কোনো নেই। তো আমরা এখান থেকে প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। রেক্ট্যাঙ্গেলটা আমরা কি করলাম, এখান থেকে নিলাম হচ্ছে গিয়ে 990, এখান থেকে দিলাম হচ্ছে গিয়ে 2057 তারপর আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর আমরা এখান থেকে চলে যাব হচ্ছে গিয়ে পজিশন টুলসে গিয়ে এটাকে সেন্টার করে দেবো। সেন্টার করার পর আমরা এখান থেকে চলে যাব হচ্ছে গিয়ে মিরর ভেক্টরে যাওয়ার পরে আমরা এখান থেকে কী করবো, এটা বাজু নিয়ে নেব। তো বাজুটা দিলাম 152, দেন এখান থেকে ইনওয়ার্ডে ক্লিক করলাম, করার পরে অফসেটে ক্লিক করে দিলাম। অফসেটে ক্লিক করার পরে আমরা যেহেতু আমাদের এখানে প্রথমটাতে কোনো রাউন্ড শেপ নেই, পরেরটাতে রাউন্ড শেপ, তো আমরা আরেকটা অফসেট নিলাম, সেটাও সেম রাখলাম 152 রাখার পরে আমরা এখন কি করব, একটা পলিলাইন নিয়ে নিলাম, এখানে একটা নিয়ে নিলাম, দেন খাড়াখাড়িভাবে একটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এটাকে আমরা এটা সেন্টার করে দিলাম। এখন কি করব, একটা সার্কেল নেব। সার্কেলটা কত নেব, এখানে আছে কত আমাদের, এটা 382 আমরা একটা সার্কেল নিয়ে নেব। তো এখান থেকে 382 দিলাম, 382, দেন ক্রিয়েটে ক্লিক করলাম, করার পরে আমরা এটা সেন্টার করে নিলাম। সেন্টার করার পরে টপ অ্যালাইন করে দিলাম। করার পর আমরা কি করব, এখান থেকে যে আমাদের যে ভেক্টরটা রয়েছে বা আমাদের যে পলিলাইনটা রয়েছে সেটাকে আমরা উপরের দিকে সেন্টার করে দিলাম। করার পরে আমরা এখান থেকে চলে যাব ট্রিম ভেক্টরে গিয়ে আমরা উপরের যে বাড়তি অংশগুলো রয়েছে সেই অংশগুলো আমরা এখান থেকে কেটে নেব। কেটে নেওয়ার পরে আমরা এখান থেকে একটা পলিলাইন নিয়ে নিলাম, কপি পেস্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে অনুমান করে একটা শেপ বের করে নিলাম। সাপোজ আমাদের ডিজাইনটা উপরেরটা এতটুকু হবে, এটা আমরা আনুমানিকভাবে দিব। দেওয়ার পর আমরা এখান থেকে একটা অফসেট নেব। কি করব, আমাদের উপরে নিচে সমান লাগবে, তো আমরা কি করব, এখান থেকে এই গ্যাপটা নেব। এই গ্যাপটা আমরা সেম রাখবো, এখানে যে গ্যাপগুলো রয়েছে সবগুলো আমরা সেম রাখবো। তো সাপোজ এখান থেকে আমরা কত নিলাম, এটা দিলাম 80। তো আমরা যেহেতু দুই সাইডে সমান রাখবো সেক্ষেত্রে আমরা কি করব, 40 দেবো। 40 দেওয়ার পরে এখান থেকে বোথ সাইড দেবো, তাহলে কি হবে, উপরেও 40 যাবে, নিচেও 40 যাবে, টোটাল হবে কত, 80। তো আমরা এখান থেকে বোথ সাইড দিলাম। দেওয়ার পরে আমরা আমাদের যে বাড়তি অংশগুলো রয়েছে সেগুলো কেটে আমাদের শেপটাকে আমরা বের করে নিলাম। এখান থেকে বের করে নিলে আমাদের এখানের কাজটা মোটামুটি শেষ হয়ে যাবে। তো আমাদের উপরের লাইনটা যেহেতু আমরা আলাদা করে ফেলেছি, এখন আর আমাদের কোনো সমস্যা হবে না, আমরা এখন উপরের লেয়ারে আরামসে কাজ করতে পারবো। তো আমরা নিচের লেয়ারের এটা কেটে দিই, এটা আমাদের দরকার নেই। এখন আমরা কি করব, এখন আমরা ভিতরের দিকে এটার একটা অফসেট নেব। তো অফসেট নেওয়ার আগে আমরা এটাকে জয়েন করে নিই, কিবোর্ডের যে চাপ দিয়ে জয়েন করে নিলাম। নেওয়ার পরে এখন আমাদের ভিতরে কি আছে দেখেন, ভিতরে আছে 70 মিলি। তো আমরা 70 মিলি এখানে ভিতর দিকে আরেকটা অফসেট নিয়ে নিলাম, এখানে গেলাম, যাওয়ার পরে এখানে দিলাম 80 মিলি। তো 80 মিলি দেওয়ার পরে এখান থেকে ইনওয়ার্ডে ক্লিক করলাম, করার পরে অফসেটটা নিয়ে নিলাম। তো দেখেন আমাদের কিন্তু ডিজাইনটা এখানে মোটামুটি শেষ, উপরের ডিজাইনের কাজ কিন্তু আমাদের মোটামুটি শেষ। এখন আমাদের কাজটা কি, আমাদের কাজ হচ্ছে উপরের এই গ্যাপটা এবং এখান থেকে দুইটা গ্রুপ বের করে নেওয়া। তো কী করবো, আমরা এখন এখান থেকে আবারও এটা ক্লিক করব, করার পরে আমরা এখান থেকে আবারও অফসেটে যাব। যাওয়ার পরে আমরা যার পর আমরা এখান থেকে 80 দিয়ে একটা 40 দিয়ে এখান থেকে আমরা বোথ সাইড অফসেট দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে একটা অফসেট নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা এখন এই বক্সটাকে নিচে নামিয়ে নিই, যেহেতু আমাদের নিচে একটা দরকার আছে। তো আমরা এটাকে ধরলাম, ধরার পরে আমরা এটাকে কপি পেস্ট করে নিচের দিকেও একটা নামিয়ে নিলাম।
নামানোর পরে এখন আমাদের মাঝখানে একটা অফসেট লাগবে, তো মাঝখানের অফসেটটা আমরা এখান থেকে নিয়ে নিই। তো মাঝখানের অফসেটটা আমরা এখান থেকে নিয়ে নিই। নেওয়ার পরে আমরা এখন কি করব, এখানে দিলাম সাপোজ 40, দেওয়ার পরে আমরা আবারও বোসের অফসেট দিলাম 2 সেটে 80, এটা নিয়ে নিলাম। এখন আমরা কি করব, ট্রিম ভেক্টরের সাহায্যে আমাদের যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো আমরা বের করে নিব। এখানে এটা বের করে নিলাম, এটা বের করে নিলাম, এটা বের করে নিলাম। আমরা চাইলে এক সেট করে আরেক সেট মিরর করে দিতে পারি। তো আমরা এখানে সরাসরি কেটেই করছি, আপনারা এভাবে কেটেই করেন আপাতত। দেন যখন আপনারা ফাস্ট হয়ে যাবেন তখন আপনারা এক সেট করবেন, দেন ঘুরিয়ে দিবেন মিরর করে। তো আগের ভিডিওতে আমরা দেখিয়েছি কীভাবে মিরর করতে হয়। দেন আমাদের এটা বের হয়ে গেল। এখন আমরা বাড়তি অংশগুলো আমরা এখান থেকে কেটে নিই। এখান থেকে আমরা বাড়তি অংশগুলো আমরা কেটে নেব। তো আমাদের উপরের শেপটা যেহেতু বের হয়ে গেল, এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে কি নিচের যে শেপটা রয়েছে সেই শেপটাকে বের করা। তো নিচের শেপটাকে বের করার জন্য কি করব, আমরা সর্বপ্রথম আমাদের যে ভেক্টরটা রয়েছে সেটাকে আমরা ধরবো। ধরার পরে আমরা এটার সেন্টার করে দিব। এখান থেকে সেন্টার করে দিলাম। করার পরে আমরা এখন কি করব, আমরা এখন এই যে বাড়তি যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো আমরা এখান থেকে কেটে দিব। এখান থেকে কেটে দেব, তাহলেই আমাদের এখান থেকে যে মাঝখানের যে দুইটা ভেক্টর রয়েছে সেই ভেক্টর দুইটা বের হয়ে যাবে। দেখুন খুব সহজভাবে আমরা উপরের কাজটা করে ফেললাম। এই নিচের এইগুলো আমরা আলাদা করে দিচ্ছি। এখন দেখেন আমাদের উপরের কাজটা কিন্তু মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেল। এটা আমরা রেখে দিই, এটা আমাদের কাজে লাগবে। নিচেরটা কাজ করতে, নিচেরটা একদমই সহজ, নিচেরটা আমাদের করতে বেশি একটা সময় লাগবে না, আমি দেখাচ্ছি। আগে এগুলোকে পরিষ্কার করে নিলাম। এখন এখানে দেখেন নিচেরটাকে আমরা কি করব, আগে আমরা এটাকে নিচেরটাকে গ্রুপ করে নেই। এখানে গেলাম, যাওয়ার পরে জয়েন করে নিলাম। জয়েন করার পর আমরা এখন এটাকে ধরলাম, পলিলাইনটাকে ধরলাম, দেন এটার সেন্টার করে দিলাম। সেন্টার করার পরে এটাকেও আমরা সেন্টার করে নিলাম। এটা অবশ্য সেন্টার আছে। তো দেন আমরা কি করব, এখন একটা সার্কেল নিয়ে নেব। সার্কেলটা কোথায় নেব, এইটার সেন্টারে নেব। তো সেন্টারে আমরা সাপোজ অনুমান করে নিলাম যে এতটুক নিলাম। নেওয়ার পরে আমরা এখন এটার ভিতরে একটা পলিলাইন এই অফসেট নিয়ে নেব। তো অফসেটটা কত নিলাম, এটার ভিতরে 80 নিলাম। সব জায়গায় যেহেতু আমরা 80 রাখছি, এটাও আমরা 80 রাখবো। রাখার পরে এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে এইটা এবং এইটা, এই দুইটা আমরা অফসেট বের করে নেব। তো অফসেটটা কীভাবে বের করবো, আমরা এখানে 40 দিলাম। দেওয়ার পরে বোথ সাইড অফসেট ক্লিক করলাম। করার পরে আমরা এই দুইটার অফসেট নিয়ে নিলাম। তো আমাদের দুইটার কাজ শেষ। এখন আমরা কি করব, এখান থেকে আমাদের যে ট্রিম ভেক্টরটা আছে এটার সাহায্যে আমাদের ডিজাইনটাকে আমরা বের করে নেব। এখান থেকে এটা কাটলাম, এটা কাটলাম, এটা কাটলাম, এটা কাটলাম, এটা কাটলাম। এই সাইড থেকে এটা কেটে দিই, এটা কেটে দিই। আমাদের ডিজাইনগুলো দেখেন কি সুন্দরভাবে বের হয়ে যাচ্ছে। সুন্দরভাবে এইগুলোকে কাটবেন। কাটার পরে আপনাদের ডিজাইনটা দেখবেন যে ছবির সাথে হুবহু মিলে গেছে। এখন আমরা এই ডিজাইনটাকে পরিষ্কার করে নেই। মাঝখানের যে বাড়তি অংশগুলো রয়েছে সেগুলোকে আমরা কেটে নেই। এখন আপনারা দেখেন যে আমাদের যে ছবিটা রয়েছে ছবিটার সাথে এই ডিজাইনটার মিল আছে কিনা। এখানে দেখেন আমাদের ছবির সাথে ডিজাইনের সম্পূর্ণ মিল আছে। এটা একটা রাউটার ডিজাইন। পরবর্তীতে আমরা ডিজাইন কীভাবে আঁকতে হয় সেগুলো আমরা জানবো। তা আগে আমরা বেসিক ডোরগুলো কমপ্লিট করি। আমি যেভাবে আপনাদের শেখাচ্ছি হাতে কলমে সেভাবেই আপনারা শিখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা একটি প্রফেশনাল ডিজাইনার হতে পারবেন। আপনাদের কাছে যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, এবং আমি চেষ্টা করি যে শর্টে ভিডিওগুলো করার। তার কারণ হচ্ছে কি, আমি যদি লং করতে যাই তাহলে আপনাদের শেখার আগ্রহ হারিয়ে ফেলবেন। প্রতিদিন আমি 10 মিনিট বা 5 মিনিটের ভিডিও আমি আপনাদের জন্য বানাবো। তো আপনারা এই 10 মিনিট 15 মিনিট সময় দিয়ে আপনারা ইনশাল্লাহ একজন ভালো ডিজাইনার হতে পারবেন আমার চ্যানেলটি ফলো করে রাখলে। অবশ্যই ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করবেন যাতে আমি মোটিভেট হই এরকম ভিডিও বানানোর জন্য। এবং আমাদের যে ফেসবুক যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলে চাইলে আপনারা জয়েন করে নিতে পারেন। অবশ্যই এখানে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আমি অবশ্যই অ্যাকসেপ্ট করব, এবং আপনাদের কোনো মন্তব্য থাকলে আমাকে ইনবক্স করতে পারেন, অথবা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং যারা অনলাইন কোর্স করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অনলাইন কোর্স খুব তাড়াতাড়ি আগামী মাস থেকে আমরা আবারও নিব। তো আগামী মাসে আমি অবশ্যই ভিডিও আপলোড দেবো, তখন আপনারা জয়েন করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আগামীর আরও একটি নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার শরফ ফ্রম আরবি ক্রিয়েটর।
আপনারা সবাই জানেন আমি আটক্যাম 2018 উপরে সম্পূর্ণ ফ্রি কোর্স আমাদের চ্যানেলে চালু করেছি। তো সেই কোর্সের আজকে আমাদের ষষ্ঠ ক্লাসে আমরা কি জানবো। এতদিন আমরা বেসিক ডোর তৈরি করেছি, তো আজকে আমরা মডার্ন ডোরের দিকে আগাবো। এখানে আমরা শিখবো কীভাবে আমরা একটি ডিজাইন করব এবং ডিজাইনগুলো সম্পূর্ণ আমরা আঁকবো, মানে একটি দরজা আমরা কীভাবে আঁকবো সেটা শিখবো। এতদিন আমরা দরজার ফ্রেমগুলো তৈরি করেছি, বাট আজকে আমরা কীভাবে দরজার যে নকশাগুলো রয়েছে সেই নকশাগুলো আঁকবো সেগুলো আমরা দেখবো। এখানে দেখেন, এখানে যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটাই আমরা আঁকবো। এখানে এই ডিজাইনটা আঁকবো কারণ এই ছবিটার ভিতরে যে শেপগুলো রয়েছে এইখানে সবগুলো টুলসের ব্যবহার করা রয়েছে। এখানে ফুল আঁকা আছে, এখানে আমাদের কি কি টুলস আমরা ব্যবহার করব, যেইগুলো টুলস আমাদের টুলের ক্ষেত্রে লাগে সবগুলো টুলস এখানে ব্যবহার রয়েছে, তাই আমরা 15 নম্বর দরজাটি আঁকবো। তো ভিডিওটা শুরু করার আগে বলে দিই, যারা আমাদের চ্যানেলে নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন এবং অবশ্যই ভিডিওগুলো আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের কাছে ভিডিওগুলো। এবং আমার যে ফেসবুক পেজ ফেসবুক প্রোফাইল রয়েছে সেটাতে আপনারা জয়েন করে নিতে পারেন। এই প্রোফাইলের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা এখানে ফলো করে রাখতে পারেন অথবা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করি। এখানে সর্বপ্রথম আমরা এই দরজাটিকে এখান থেকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলেই আমাদের আটকামে ডিজাইনটা নিয়ে নেবে। এখান থেকে আমরা সাইজ দিলাম, সাপোজ একটা দিলে আমাদের আরেকটা সাইজ নিয়ে নেব, 2057 দিলাম হাইট, দেন ওকেতে ক্লিক করলাম। এখন আমরা কি করব, এখান থেকে এই ডিজাইনটা আমরা আঁকবো। তো এখানে দেখেন এই টুলসগুলো ব্যবহার কোনটা কি টুলস সেগুলো আমরা আমাদের যে প্রথম ক্লাস রয়েছে সেখানে আমরা বলে দিয়েছি। তারপর আমরা আঁকতে আঁকতে আজকে শিখবো কোনটার কি ব্যবহার। এখানে দেখেন, এখানে আমাদের লাগবে কি একটা সার্কেল। তো সার্কেলটা আমরা এখান থেকে এটার সাহায্যে নিয়ে নিলাম। সাপোজ আমরা এখানে একটা সার্কেল নিয়ে নিলাম, এই আমরা চাইলে এটার অপাসিটি বাড়িয়ে কমিয়ে নিতে পারি। এটার অপাসিটি সাপোজ আমরা এখান থেকে এতটুকু করে নিলাম যাতে জানি আমাদের আঁকতে সুবিধা হয়। এখন আমরা তো সার্কেলের ব্যবহার জানি, এখন আমরা এখান থেকে কি নেব, এই যে এখন ক্রিয়েট আর্ক। তো আর্কের সাহায্যে আমরা কি করব, এই শেপগুলো আমরা আঁকতে পারি আর্কের সাহায্যে। এই যে ভিতরের যে শেপগুলো রয়েছে এই শেপগুলো আমরা আর্কের সাহায্যে আঁকতে পারি। ধরুন আমরা এই পর্যন্ত আঁকলাম এটার সাহায্যে। তো আর্কের সাহায্যে আমরা এই কার্ভ শেপগুলো দিলাম এবং আমরা আরেকটা অপশন রয়েছে সেটা হচ্ছে গিয়ে পলিলাইন। তো পলিলাইনের সাহায্যে আমরা কি করতে পারি, এই যে এখানে দেখেন একদম কার্ভ যেগুলো এগুলো আমরা এই আর্কের মাধ্যমে আঁকলাম, বাট এখানে দেখেন এই যে বড় বড় যে শেপগুলো রয়েছে এটা হালকা মিডিয়াম কার্ভ। তো এগুলো আমরা চাইলে এখান থেকে পলিলাইনের সাহায্যে আঁকতে পারি, তাহলে আমাদের আঁকতে সুবিধা হবে। সাপোজ এখান থেকে এটা ধরলাম, ধরার পরে এখান থেকে এতটুকু ধরলাম, ধরার পরে এখান থেকে এতটুকু ধরলাম, ধরার পরে আমরা এখান থেকে এনে প্রেস করলাম, করার পরে এতে প্রেস করলে আমাদের এটা রাউন্ড হয়ে যাবে। তো এখান থেকে এতে প্রেস করে এটা শেপ করে দিলাম, এটাও এতে প্রেস করে এটা শেপ মতো করে দিলাম এবং এখানে যতটুকু বাড়তি আছে এটা আমরা এই বি প্রেস করলে মাউসটা যখন এটার উপরে নেবে সাদা অংশ আসবে, তখন বিতে প্রেস করলে আমাদের দুটো কন্ট্রোলার বের হয়ে যাবে। এই কন্ট্রোলারের সাহায্যে আমরা এটা সেট করে নিতে পারি। দেন এখান থেকে আমাদের এটা আঁকা শেষ। এখন এখান থেকে আমরা এটার সাহায্যে গেলাম, এটা ধরলাম, ধরার পরে এটা ধরলাম, ধরার পরে এখানে ধরলাম, ধরার পরে এখানে ধরলাম, অল্প অল্প করে ধরলাম যাতে জানি আমাদের ডিজাইনের শেপগুলো নষ্ট না হয়। দেন আমরা কি করব, আবারও এনে প্রেস করব, এতে প্রেস করব, শেপগুলো আমরা আবারও ঠিক করে নিব। এখানেও এতে প্রেস করে আমরা কার্ভ করে নিব, এখানেও কার্ভ করে নিব, উপরেরটাকেও আমরা কার্ভ করে নিব। তো আপনারা সময় নিয়ে আঁকবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে টুলসগুলো ব্যবহার করবেন। তো আবার কন্ট্রোলার বের করে নিলাম, কন্ট্রোলার বের করার পরে আমরা এই শেপটাকে এটার সাথে মিলিয়ে দিলাম, এটাকেও আমরা এখান থেকে মিলিয়ে দিব এবং উপরেরটাকেও আমরা এখান থেকে মিলিয়ে দিব। তো দেখেন আমাদের এই ডিজাইনগুলো আমরা আঁকলাম। তো এখান থেকে যদি আপনাদের ডিজাইনে কোনো সমস্যা থাকে সেটা আপনারা চাইলে এখান থেকে আপনারা সিতে প্রেস করতে পারেন। সিতে প্রেস করে আপনারা এটাকে কাট করে দেন আপনারা শিফটে প্রেস করে আপনারা উপরেরটা এবং নিচেরটাকে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে আপনারা এখান থেকে জয়েন্ট ভেক্টরে চলে যাবেন। যাওয়ার পরে উইথ এই স্মুথ কার্ভ দিলে আপনাদের এটা কার্ভ হয়ে যাবে। দেন আপনারা যে বাড়তি অংশগুলো রয়েছে সেটা আপনারা এটার সাহায্যে কেটে দিতে পারেন। দেন ডিলেটে প্রেস করে দিলেন। তো আমরা এভাবে শেপগুলো দিই। এটা হচ্ছে কি আমাদের আর্ক এবং পলিলাইনের কাজ। আশা করি আমরা এখান থেকে আর্ক এবং পলিলাইনের কাজগুলো কি সেটা জানতে পেরেছি। এই ফুলগুলো আমরা এখানে পলিলাইনের মাধ্যমে আঁকতে পারি। দেখুন আমরা খুব সহজভাবে কন্ট্রোলার বের করলাম, করার পরে এই ফুলগুলো আমরা এখান থেকে আঁকতে পারি। উপরে যে কার্ভটা রয়েছে এটা বেশি কার্ভ, তো আমরা এটা কি করলাম, এখান থেকে আর্কের মাধ্যমে কার্ভটা করে নিলাম। তো মূলত এভাবে আমাদের যেখানে যে শেপটা দরকার আমরা সেখানে সেই শেপটা দিয়েই আমরা ডিজাইনগুলো আঁকবো। তো এভাবে মূলত আমরা ডিজাইনগুলো আঁকি। তো এখান থেকে আমরা উপরের যে আর্ক এবং যে পলিলাইন রয়েছে সেটা সম্পর্কে আমরা জানলাম, এই দুটো টুলসের ব্যবহার জানলাম। এখন হচ্ছে কি আমরা এই ফুলগুলো কিভাবে করব, এই ফুলগুলো আমরা কিভাবে এক ক্লিকের ভিতরে আমরা করব। তো সর্বপ্রথম আমি এখান থেকে একটি সার্কেল নিয়ে নিই।
সাপোজ এখানে একটা সার্কেল নিলাম, এখন এটাকে ক্রিয়েট করলাম, দেন এটার ভিতর থেকে আরেকটা সার্কেল অনুমান করে নিলাম, দেন আমরা এটাকেও ক্রিয়েট করলাম। আমরা চাইলে এটার ভিতর থেকে আরেকটা সার্কেল নিতে পারি, অথবা আমরা চাইলে অফসেটের মাধ্যমে নিতে পারি। তো শর্টকাটের কারণে আমি এখান থেকে নিয়ে দেখালাম। এখন কি করব, আমরা এখান থেকে একটি পলিলাইন নিয়ে নিব খাড়াখাড়ি একদম সোজা, আবার উইথ মানে পাশাপাশি একটা নিয়ে নেব। দেন এটাকে আমরা এটার মাঝখান বরাবর সেন্টার করে দেব, শিফট প্রেস করে এটার মাঝখান বরাবর সেন্টার করে দেব এবং উপরেরটাকে আমরা মাঝখান বরাবর সেন্টার করে দেব। এখন কি করব আমরা, এখন আমরা যেটা করব এখান থেকে দেখেন আমরা কন্ট্রোল সি এই এন প্রেস করে কন্ট্রোল সি এই সরি কন্ট্রোল না শুধু সি প্রেস করতে হবে, আমি ভুলে কন্ট্রোল বলে ফেলছি, এই যে কপি পেস্ট করি তো এটার জন্য বারবার এসে পড়ে। তো দেন এখান থেকে আমরা এতটুকু আমরা এখান থেকে কেটে নিলাম। কাটার পর আমরা এখন কি করব, এখন এই লাইনটাকে আমরা ধরবো, ধরার পরে আমরা এখান থেকে চলে যাব কোথায়, এই যে ফিল টুলসের ভিতরে দেখবেন যে এই যে ব্লক অ্যান্ড রোটেট কপি, এখানে আমরা আস্তে আস্তে সবগুলো টুলসের ব্যবহারই আমরা জানবো। তো দেন আমরা চলে যাব কোথায়, ব্লক কপিতে না, আমরা এখান থেকে চলে যাব রোটেট কপিতে। রোটেট কপিতে গিয়ে এখানে সিলেক্টে ক্লিক করব, করার পরে এই যে এই মাঝখান বরাবর আমরা এটাকে সিলেক্ট করব, যাতে জানি আমাদের এই চারদিকে ফুলের পাপড়িগুলো ঘুরে যায়। তো ঘোরার জন্য আমরা এখান থেকে 360 ডিগ্রি দেবো, যাতে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরে, আমরা এখানে ডিগ্রি অনুসারেই করতে পারবো। এবং এখান থেকে আমরা কয়টা দিব সেটাও আমরা সিলেক্ট করতে পারবো। তো এখান থেকে নাম্বার অফ অবজেক্ট আমরা এখানে কয়টা দেবো, সাপোজ এখানে আছে 10টা, তো আমরা এখান থেকে 10টা দিলাম। তো 10টা দেওয়ার পরে আমরা কি করব, আমাদের ধরুন যে এই দুইটা আমাদের লাগবে এবং বাকিগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিলাম, যেহেতু আমাদের দুইটা পাপড়ি তৈরি করতে হবে। তো দেন আমরা এটাকে কি করলাম, এখান থেকে দুইটা শিফট প্রেস করে ধরলাম, ধরার পর আমি কি করব, এখানে কিবোর্ডের এই মাউসের রাইট বাটন ক্লিক করে জয়েন করে দিব। দেন আমরা এটাকে ক্লোজ ভেক্টর করে দেব। ক্লোজ ভেক্টর করার পরে একটু বাড়তি গেলে আপনারা টিতে প্রেস করে এটাকে নামিয়ে এটা বরাবর সাইজ করে দিতে পারেন। সাপোজ আমি এতটুকু রাখলাম এবং নিচের যে বাড়তি অংশটা রয়েছে আমরা চাইলে এখান থেকে এখনই এটা কেটে দিতে পারি, যাতে জানি আমাদের ডিজাইনগুলো পরবর্তীতে আবার কাটা না লাগে। এখানে আবার মনে করেন যে বাড়তি অংশগুলো রয়েছে সেগুলো জানি আমাদের কাটা না লাগে। তো আমি এখান থেকে এন প্রেস করে এটার যে বাড়তি অংশটা রয়েছে সেটা আমি এখান থেকে কেটে দিলাম। এখন আমি কি করব, এখন আমি এই পাপড়িটাকে ধরবো, ধরার পরে আমি এটা চারদিকে ঘুরিয়ে দিব। তো দেখেন এখানে একটু বাড়তি রয়েছে, তো এটা ঠিক করার জন্য আপনি চাইলে পাপড়িটা একটু বড় করে দিতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে 11টা করে দিতে পারেন, তাহলে একটার ভিতরে আরেকটা ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পর আমি বাড়তি অংশগুলো কেটে নেই। কেটে নেওয়ার পরে এখন দেখেন আমি কি করব, এখন আমি এখান থেকে ট্রিম ভেক্টর রয়েছে, ট্রিম ভেক্টরের সাহায্যে আমি যে বাড়তি অংশগুলো রয়েছে সেগুলোকে আমরা এখান থেকে কেটে দিতে পারি। দেখেন এখান থেকে আমি বাড়তি অংশগুলো কেটে দেই। আপনারা সুন্দর মতো আপনারা চাইলে অ্যাকুরেট মাপে এটা করতে পারেন, সেটার ক্ষেত্রে আপনারা একটু ডিজাইন পাপড়িটা বড় করে দিলেই হবে। তো আমি সময়ের কারণে আমি এখান থেকে এভাবে করে দেখাচ্ছি, আপনারা সুন্দর মতো করবেন। তো আমি দেখালাম এক ক্লিকে কীভাবে আমরা এই ফুলগুলো তৈরি করব। তো এখান থেকে যেহেতু নিচেরটা করা আছে আমরা কন্ট্রোলে প্রেস করে এটাকে টান দিয়ে এনে এটার মাঝখানে বসিয়ে দিলাম। তো এইগুলো আমাদের ফুলের কাজ। এখন আমাদের কাজ কি, এখানে দেখেন এই যে বলগুলো রয়েছে এই বলগুলো আমরা কিভাবে তৈরি করব। তো বলগুলো তৈরি করার জন্য আমরা প্রথমে একটি পলিলাইন নিলাম, সাপোজ এইখানে ধরলাম, ধরার পরে এইখানে ধরলাম, ধরার পরে আমরা এই বলের মাঝখান বরাবর অনুমান করে আমরা একটা শেপ করে দেবো। এই বলগুলো যে শেপে আছে ওই শেপে আমরা এটা শেপ করে দেব মাঝ বরাবর বলের, যাতে জানি ডিজাইনটা নষ্ট না হয়ে যায়। দেন আমাদের এখানে কয়টা বল রয়েছে আমরা এখানে একটু গোনা দেই। আমাদের এখানে রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তো আমাদের এখানে সাপোজ 20টা বল আছে। তো আমরা এখান থেকে কি করলাম, একটা বল নিলাম, এখানে ধরলাম, এই একটা বল নিলাম এই মাপের, সাপোজ আমরা এই মাপের একটা বল নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে চলে যাব কোথায়, পেস্ট অ্যালং কার্ভে। পেস্ট অ্যালং কার্ভে যাওয়ার পরে এখানে দেখেন আমরা চাইলে ডিস্টেন্স বিটুইন কপি, মানে আমরা এখান থেকে ডিস্টেন্স এখানে সিলেক্ট করে দিতে পারবো যে একটা বলের পরে কতটুকু ডিস্টেন্সে আরেকটা বল যাবে। অথবা আমরা যদি চাই যে না আমরা স্পেসিফাই নাম্বার দিয়ে দেবো যে এইখানে এই কয়টা বলই বসবে। সাপোজ আমাদের এখানে 20টা বল রয়েছে, তো আমরা এখানে পেস্ট করে দিলে আমাদের এখানে 20টা বলই বসবে, এর বাইরে সে একটা বলও নিবে না। তো এটা হচ্ছে গিয়ে নাম্বার অফ কপিজ, মানে আমি যে কটা বল দেবো এখানে ওই কটা বল বসবো। আর ডিস্টেন্স কি, ডিস্টেন্স হচ্ছে গিয়ে আমরা এখানে ডিস্টেন্সে ক্লিক করি, করার পর আমরা যদি এখানে সাপোজ আমাদের এই বলটা রয়েছে কত, আমাদের এই বলটা রয়েছে সাপোজ 22, তো আমরা এখান থেকে 22 দিলাম।
বাইশ দেওয়ার পরে আমি এটা ধরলাম, ধরার পরে পেস্ট করে দিলাম। তো দেখেন এই গ্যাপ বরাবর গেল। আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন দরজা যেরকম এখানে যে বিটটা রয়েছে এই বিটের শেপে শেপে অনেক সময় বল চলে যায়। তো আমরা এইভাবেই আর কি করি যে ডিজাইনের অর্ধেক বরাবর নেওয়ার পরে আমরা এই বলগুলোকে আর কি এভাবেই তৈরি করি। এই যে পেস্ট আলম কার্ভের সাহায্যে আমরা এই বলগুলোকে তৈরি করে থাকি। তো আশা করি আপনারা পেস্ট আলম কার্ভ কি এগুলো বুঝতে পেরেছেন। দেন আমাদের আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে কি এখানে দেখেন এই যে এই ডিজাইনটা আমরা কীভাবে করবো, আমরা সেমভাবে এখানে একটা সার্কেল নিয়ে নিলাম। ধরুন যে ভেতরে সার্কেলটা নিলাম, বাইরেরটা আমরা এখন না নিলাম, আপনারা নিয়ে নেবেন, যখন আঁকবেন তখন বাইরেরটা নিয়ে নেবেন। নেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে চলে যাব হচ্ছে গিয়ে পলিলাইনে যাওয়ার পরে আমরা এখান থেকে সাপোজ এই একটা বক্স এই একটা লাইন নিয়ে নিলাম। লাইনটা নেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব অফসেটে যাওয়ার পরে আমরা নিলাম সাপোজ এখান থেকে 18 নেওয়ার পরে ইনওয়ার্ডে ক্লিক করলাম, করার পরে আমি এখান থেকে কতগুলা অফসেট নিয়ে নিলাম। অফসেট নেওয়ার পরে আমি এটাকে ধরার পর Ctrl+C Ctrl+V দিয়ে ডাবল টি প্রেস করে আমি এখান থেকে দেখেন এই যে ডাবল টি প্রেস করে আমরা এখান থেকে আমরা এটার যে অ্যাঙ্গেলটা রয়েছে সেই অ্যাঙ্গেলটা আমরা এটার ঘুরিয়ে দিব। তো ঘোরানোর জন্য আমরা কি করব, এখান থেকে দেখেন এই যে ক্লকওয়াইজ আছে, এখান থেকে আমরা ক্লকওয়াইজ দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে দিলাম হচ্ছে গিয়া সাপোজ 90 ডিগ্রি দিলাম। দেওয়ার পরে অ্যাপ্লাইতে ক্লিক করলাম। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আমরা ধরলাম এই পুরোটাকে ধরলাম, যেহেতু আমাদের এটা আছে এইভাবে, আমরা চাইলে এটাকে ঘুরিয়ে অন্য শেপেও করতে পারি। তো আমাদের যেহেতু এখানে সোজা আছে আমরা এখান থেকে সোজা আনলাম। সোজা আনার পরে আমি এটাকে ধরলাম, ধরার পরে গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পরে আমি এটাকে এটার সেন্টার করে দিলাম। সেন্টার করার পর আমরা এখন কি করব, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা প্রথমে এই সার্কেলটাকে ধরবো। সার্কেলটাকে ধরার পরে এটার উপরে যেটা আছে উপরেরটাকে ধরবো। ধরার পর আমরা এখান থেকে চলে যাব হচ্ছে গিয়ে এই যে দেখেন ভেক্টর ক্লিপিং এর ভিতরে যাওয়ার পরে আমরা যেটা করব, এখানে দেখেন আমরা যদি এখানে এটা ইনসাইড দিই তাহলে সে কি করব, এই দেখেন ইনসাইডের ভিতরে যেগুলো আছে সেগুলো রাখবে, বাইরেরগুলোকে সে কেটে দিবে। আমরা যদি এখানে আউটসাইড দিই, ধরুন যে আমরা এখানে আউটসাইড দিলাম, সে কি করবে, বাইরেরগুলো রাখবে, ভিতরেরগুলো কেটে দিবে। তো আমরা যেহেতু ভিতরেরটা রাখবো সেই ক্ষেত্রে আমরা ভিতরেরটা রাখলাম। রাখার পরে ইনসাইড সাইড দিয়ে আমরা ক্লিপ দিয়ে দিলাম। তো আমাদের দেখুন এই ডিজাইনটা হয়ে গেল। এখন আমরা এটাকেও ধরলাম, ধরার পরে এটাকে এটার বরাবর এনে দিলাম। তো এভাবে মূলত আমরা ডিজাইনগুলো করি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কীভাবে ডিজাইনটা আঁকবো। আমি যদি পুরোটা আঁকতে যাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আপনারা সুন্দর মতো এই ইয়েগুলো দিয়ে আপনারা ডিজাইনগুলো আঁকবেন। আপনারা যদি একবার না বুঝেন তাহলে বারবার এই ভিডিওগুলো দেখবেন। আমি প্লে লিস্ট আকারে ভিডিওগুলো তৈরি করেছি। আপনারা সম্পূর্ণ প্লে লিস্ট দেখলে আমি আশা করি আপনাদের কোথাও কোর্স করা লাগবে না। আপনারা সম্পূর্ণ ফ্রিতে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা এই কাজগুলো শিখতে পারবেন। আমি আশা করি এই ভিডিওগুলো আমি একমাত্র রয়েছি যারা ইউটিউবে সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি। কেউ আপনাদেরকে এভাবে ফ্রিতে শিখাবে না। আপনাদেরকে বিভিন্ন জায়গায় 25,000 30,000 টাকা দিয়ে আপনাদের কোর্স করা লাগে। তো আমি যেভাবে আপনাদেরকে শিখাচ্ছি এভাবে কেউ আপনাদেরকে শিখাবে না সম্পূর্ণ ফ্রিতে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, আমার কষ্টগুলো যদি আপনাদের কাজে লাগে, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে অবশ্যই সাপোর্ট করবেন এবং আমার ফেসবুক প্রোফাইলে অবশ্যই ফলো দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে আগামীর আরেকটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এখন এই ডিজাইনটার ভিতরে আমাদের কি কি টুলপাত যেতে পারে, আউট কাটিং যেতে পারে, জুম ইন যেতে পারে এবং ডিজাইন বিট যেতে পারে, তাই না? তিনটা ডিজাইন যাবে এবং আরেকটা কি ফ্লোটিং ডিজাইন যেতে পারে। এই যে এইগুলো আমরা ফ্লোটিং দিতে পারি। তো ফ্লোটিং ডিজাইন, দেন জুম ইন ডিজাইন, তারপরে হচ্ছে কি আপনার আউট কাটিং। তো এই চারটা বিষয় আমাদের মানে মেইনলি থাকে টুডির ক্ষেত্রে। তো আমরা সর্বপ্রথম ধরুন যে আমরা জমিনটা করব, ঠিক আছে? তো জমিন করার জন্য কি করতে হবে, ধরুন যে এটা হচ্ছে কি আমাদের বক্স, এই যে এটা হচ্ছে কি আমাদের বক্স। জমিন দুইভাবে করা যায়। একটা হচ্ছে কি আপনার ম্যানুয়ালি জয়েন দিয়ে যে এটা যেরকম জয়েন দেওয়া না চারদিক, এভাবে জয়েন দিয়েও করা যায়। আরেকটা হচ্ছে কি খুব শর্টকাট বিষয়, সেটা হচ্ছে কি আমরা ওই আপনি তখন আমার একটা ভিডিও দেখেছেন যে 2 মিনিটের ভিতরে কিভাবে 2D এরিয়া ক্লিয়ারেন্স করবেন। তো ওইটা হচ্ছে গিয়ে সব থেকে শর্টকাট, ওইটাই সবাই ফলো করে, ম্যানুয়ালটা কেউ ফলো করে না। তো ধরুন যে এইটা আমাদের ডিজাইন, তো এটার বাইরেও জমিন হবে এবং ভিতরগুলোও জমিন হবে, ঠিক আছে? তো 3Dর ক্ষেত্রে তো আমরা যখন জমিন দিই ওটা তো আমাদের মনে করেন ডিজাইন যখন আমরা টুলপাত দিই তখন ভিতরে জমিন টমিন যা থাকে ওইগুলো অটো নিয়ে নেয়। আর 2Dতে আপনার সব আলাদা আলাদাভাবে দিতে হয়। তো এখানে
আমরা ধরুন যে এটা জমিন করব, জমিন করার জন্য আমরা এখন কি করব, একটা অফসেট নিব। অফসেটটা কতটুকু নিব, আমরা 1 মিলি একটা বোথ সাইড অফসেট নিলাম, ঠিক আছে। এখানে দিলাম হচ্ছে গিয়া 1 এবং এখান থেকে আমরা বোথ সাইড অফসেট নিলাম। এখানে ডিলিট অরিজিনাল ভেক্টর, এটা টিকটা উঠিয়ে দিলাম। সিলেক্ট রেজাল্টিং অফসেট, এটা রাখবো। রাখার পর আমরা এখান থেকে অফসেট দিলাম কত, 1 মিলি বোথ সাইড অফসেট, ঠিক আছে। তো বোথ সাইড অফসেট দেওয়ার পরে আমরা এখান থেকে সিম্পলভাবে শিফট প্রেস করে, এগুলো আপনাকে তো বলার দরকার নেই, তারপরে বলতেছি, ঠিক আছে। হ্যাঁ বুঝতে পারছি। শিফট প্রেস করে এইগুলো মনে করেন আমি আনসিলেক্ট করে নিলাম, ঠিক আছে। আনসিলেক্ট করার পরে আমি এখন কী করলাম, এগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে আবারও শিফট প্রেস করে আমি সবগুলোকে সিলেক্ট করে নিলাম। এখন আমরা এখান থেকে কী করব, প্রথমে দেখব যে ই নট দিয়ে যেটা নেয় কিনা, এবং এখান থেকে আমরা ডিলিট অরিজিনাল ভেক্টর যেটা আছে এটার উপর আমরা টিক দিয়ে অফসেট নিয়ে নেব। তো আমাদের ই নটে নিয়ে নিয়েছে, তাই না। তো এখন আমরা এটাকে গ্রুপ করে নিতে পারি। গ্রুপ করার পরে আমরা এখন এইটা ধরলাম। ধরার পরে আমাদের যে বাইরের বক্সটাও তো আমাদের আউটকাটিং মানে এই জমিন ডিজাইনটা হবে। তো এই যে বাইরের এটাও যদি আমরা জমিন দিতে চাই, তো আমরা কী করব, শিফট প্রেস করে এটাও ধরলাম। ধরার পরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে কি আমাদের যে টুলপাত অপশন আছে এইখানে। এখানে তো এই যে 2D টুলপাত, আমাদের কাজ হচ্ছে এই 2D টুলপাতের ভিতরে। তো এখান থেকে প্রথমটা হচ্ছে কি, প্রথমটার কাজ এই যে ক্রিয়েট প্রোফাইল টুলপাত, এটা দিয়ে আমরা জমিন না সরি আউটকাটিং দিতে পারবো, ডিজাইন দিতে পারবো, সব দিতে পারবো। এবং এটা দিয়ে আমরা দিতে পারবো হচ্ছে কি ফ্লোটিং শুধু, এবং এটা দিয়ে হচ্ছে কি আমাদের অনলি জমিন দিতে পারবো, ঠিক আছে। তো আমরা যেহেতু এখন জমিন দিব বা এরিয়া ক্লিয়ারেন্স দিব, তো এটার উপরে ক্লিক করলাম। করার পর আমরা এখান থেকে স্টার্ট ডেপ আছে না, স্টার্ট ডেপ এটা 0ই থাকবে। এখান থেকে ফিনিশ ডেপ যেটা আছে, ফিনিশ ডেপ মানে আমাদের ডিজাইনটা কতটুকু ডাববে। তো আমরা যখন ডিজাইন করব, তো ডিজাইন যতটুকু ডাববে, ধরুন যে আমাদের ডিজাইন 7 ডাববে, এখানে আমরা 7 দিতে পারি। অথবা আমাদের ডিজাইন 5 ডাববে, এখানে আমরা নকশার হিসাব করে এখানে 5 দিয়ে দিলাম। মানে ডিজাইন বিটটা আমরা যত দিব এখানে আমরা তত দিতে পারি, ঠিক আছে। দেওয়ার পরে এখান থেকে টুল লিস্ট, এই যে অ্যাড টুলসে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আমরা 2D যে টুলসগুলো আছে ওইগুলো ব্যবহার করবো। তো আমরা জমিনের ক্ষেত্রে কি এন্ড মিল ব্যবহার করি, তাই না। তো আমরা এখান থেকে সিম্পলভাবে এই যে 6 মিলি যে এন্ড মিলটা আছে এটা নিয়ে নিলাম, অথবা 4 মিলিও নিতে পারি। তো আমরা 6 মিলিটা নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। করার পরে এখানে দেখেন এই যে স্টেপ ওভার আছে। স্টেপ ওভার কি, এটা তো আপনি জানেনই, তাই না। স্টেপ ওভার হচ্ছে গিয়ে আপনার মেশিনটা কতটুকু উপরে ওঠে, তারপরে আপনার ডিজাইনগুলো করবে। এবং স্টেপ ডাউনটা হচ্ছে গিয়ে আমাদের মেইন। স্টেপ ওভার আমরা এটা 3ও রাখতে পারি, অথবা 2.4 রাখতে পারি, এটা ডিজাইনের ক্ষেত্রে। বাট আমরা যখন জালি করব বা অন্য যখন আউটকাটিং করবো, তখন আমাদের স্টেপ ওভারটা মাস্ট বি খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো আমরা এখন জমিন করতেছি। তো আমরা এখানে দিলাম স্টেপ ডাউন দিলাম 5, এবং এখানে ফিড রেটটা কি, আমাদের ফিড রেট কি জানেন দাদা, ফিড রেট প্লাং রেট না, ফিড রেট হচ্ছে কি। আর ওইটা আগে যেটা বলছিলে স্টেপ ওভার কাজে লাগে জমিন কাটিং এর জন্য, জালি কাটিং এর জন্য। জালি স্টেপ ওভারটা কি আমি আপনাকে বলি, আমাদের যখন স্টেপ ওভার এই হ্যাঁ স্টেপ বাই স্টেপ এগিয়ে যেটা কাটিং হয়। ধরুন একটা ভেক্টরের উপরে একটা দাগ দিল, ঠিক আছে। তো ওই দাগটা দিয়ে আমাদের কাজ তো এখানে শেষ। এখন তো ওইটু উপরে উঠবে, তাই না। উপরে উঠে আরেকটা ভেক্টর যখন ধরতে যাবে, তখন ও কতটুকু উপরে উঠে ওইখানে যাবে, বুঝাইতে পারছি। এটা হচ্ছে কি স্টেপ ওভারের কাজ। আর এই যে এখানে একটা আছে স্টার্ট ডিপ, তো এইটাই আমরা কোনো কাজ করবো না, এটা আমরা 0-এ রাখবো। কারণ আমরা চাচ্ছি না যে কোনো ডিপ রেখে তারপরে ডিজাইনটা করবো, ঠিক আছে। আর হচ্ছে স্টেপ ডাউন 5 দিয়েছো যাতে একবারে কেটে ফিনিশিং করে দেয়, মানে অল্প ডিভাইস। হ্যাঁ স্টেপ ডাউন, কারণ আমাদের জমিনে তো আমাদের স্টেপ ডাউন ফিনিশ ডেপ যা আছে তাই দিলাম। কারণ জমিনে তো আর আমাদের 2বারে কাটার দরকার নেই। এই আমরা 2বারে কাটবো কখন, যখন দেখবো যে আমরা আউট কাটিং দিব, ধরুন যে আমাদের 30 মিলি, মানে একটা লাইনের পরে টুল পাথ হবে তখন স্টেপ ডাউন দিতে হবে, তাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন একটা লাইনে টুল পাথ দিলে না না না, কোন একটা লাইনে স্টেপ ডাউনটা আমি আপনাকে বুঝাই, আপনি বুঝেন। এখানে ফিনিশ ডেপ আমরা কত দিছি, 5। মানে ফিনিশ ডেপটা মানে কি, আমাদের ডিজাইনটা ফিনিশ হবে কতটুকু ডেপথে গিয়ে, ঠিক আছে, মানে কতটুকু গভীরে গিয়ে আমাদের এটা ফিনিশ হবে। তো এখানে আমরা 5 দিলাম, ঠিক আছে, ফিনিশ ডেপ। এখন এখান থেকে আমরা বিটটা যখন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমাদের এখানে দেখেন স্টেপ ওভার আছে, স্টেপ ডাউন আছে। তো এই যে স্টেপ ডাউনটা এবং ফিনিশ ডেপ এটা ঠিক আছে, আমরা সমান সমান রাখছি। বাট আপনি যদি চান যে না ফিনিশ ডেপ 5 আছে, আমি চাচ্ছি যে এটা 2বারে কাটবে। 2বারে কি, প্রথমে 2.5 কাটবে, আবার 2.5 মিলি কাটবে।
তো তখন আপনি কি করবেন, এই যে 5-এর অর্ধেক এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। ধরুন যে এখন 5 আছে, আমি এখানে দিয়ে দিলাম 2.5, তাহলে কি হলো, দুইবারে কাটবে, তাই না? তো এটা হচ্ছে কি, যেহেতু যেহেতু এটা 3D এর মতন করে কাটবে, মানে হ্যাঁ স্টেপ ডাউনও হবে, আবার তোমার ওই স্টেপ ওভার করে এটাও কাটতে পারবে 3D এর মতো। স্টেপ ওভার মনে করেন, আমাদের স্টেপ ওভারটা এখানে স্টেপ ওভারের মানে স্টেপ ওভার সোজা কথা, আমাদের এই যে এখানে দেখেন একটা ভেক্টর, হ্যাঁ, এখানে যে আমাদের এই ওটা বুঝতে পারছি 3D এর মতন করে এগিয়ে 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 যাবে, না মানে 3D এক পাশ থেকে আরেক পাশ আসবে, তারপরে 3D তো একটু আমাদের যায় হচ্ছে কি এভাবে, কোনো ওঠা নামা নাই, তাই না? স্টেপ ওভারের মতো কোনো হ্যাঁ ওঠা হ্যাঁ নামা নাই, হ্যাঁ, এভাবে ওই তো। এভাবে যেতে যেতে নকশা করতে থাকে। বাট 2D এর ক্ষেত্রে কি করে, আপনার 2D ডিজাইনটা তো দেখছেন এইভাবে যায়, এই যে এই ভেক্টরগুলোর ভিতরে যায়, গিয়ে এই ধরেন হুম, যে এটা একটা ভেক্টর, হ্যাঁ, এই যে আমার মাউসটা দেখতে পাচ্ছেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরেন এই যে এটা একটা আমাদের ভেক্টর, এটার উপরে এই যে এটা ধরেন যে আমাদের বিট, হ্যাঁ, বিটটা এখান থেকে হুম, যাচ্ছে এভাবে, এই মাথা শেষ, এখানে শেষ, এখন সে যাবে কোথায়, এইখানে, হ্যাঁ। তো এইখান থেকে ধরুন যে এই যে উপরের বিটটা এখন যাবে এই যে এইখানে, ঠিক আছে, হুম, এটার কাজ হুম, শেষ, এখন সে এটার দিকে যাবে। এখন আমার এখানে যদি স্টেপ ওভার থাকে 2, এবং এখানে যদি আমাদের কাঠের থিকনেসটা একটু বেশি থাকে, তখন যখন সে এটার কাজটা শেষ আমাদের, তখন তো সে উপর দিকে উঠে তারপরে এখানে যেতে হবে, তাই না? হ্যাঁ। করার পরে স্টেপ মানে মেশিন যে স্পিন্ডলটা, মানে জেড উপরে উঠবে, উপরে হ্যাঁ গিয়ে ওইখানে গিয়ে যাবে, জেট, তাই তো? মানে জেটটা যে উপরে উঠবে ওটাকে আমরা এখানে বলি হচ্ছে গিয়ে স্টেপ ওভার, ঠিক আছে, যে এই 2.4 মিলি এখান থেকে উঠে তারপরে এখানে যাবে। তো এটা আমরা মাছ ওইটা খেয়াল হচ্ছে রাখবো আমি জালি এবং আচ্ছা ডিজাইনের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো, যেরকম আমাদের যদি জালি করি 12 মিলি বিট দিয়ে, তখন আমরা এখানে 11 দিব অথবা 10 দিব স্টেপ ওভার, যখন আমাদের বড় বড় বিটগুলো থাকবে না, তা না হলে যে আপনার যখন বিটটা কাটিং করে আবার যাবে, তখন আপনার নকশা বাদ হুম, করে ফেলবে স্টেপ ওভার যদি কম থাকে, বুঝতে নকশা পারছেন? পুরো দাগ হয়ে যাবে। হ্যাঁ দাগ হয়ে যাবেন, কারণ তো আপনি এখানে স্টেপ ওভার দিয়েছেন 2.4, ওখানে তো 2. কাঠের থিকনেসটা আরও বেশি, তাই না? বা আপনি হুম, যে ইয়াটা দিছেন, জালিটা দিছেন, ওইটা আপনি বিটটা তো ওই বিটটা কি আমি মানে আপনাকে যেখানে আপনার এইটা 0 0 করব, হ্যাঁ হ্যাঁ, যেখানে হ্যাঁ, 0 0 যেখানে করবেন 0 0 করব তার উপরে তার উপর থেকে 2.5 2.4 mm উঠবে, হ্যাঁ রাইট রাইট। উঠবে, তারপরে ধরুন গিয়ে যে আমরা যাবে। এখানে ধরলাম, এখান থেকে আমরা জেড 0 করলাম, তাই না? তো এখান থেকে সে প্রত্যেকটা নকশা করবে, এই সেম মাপেরই জেড থেকে সে 2.4 উপরে উঠবে। তো সব হ্যাঁ, জায়গায় তো আর সেম থাকবে না, তাই না? 19-20 থাকতে পারে, তো হুম, সেই ক্ষেত্রে 2.4 যদি না থাকে, অনেক জায়গায় যদি কম থাকে, তখন ডিজাইনটা কেটে যাবে না। হ্যাঁ, তো এটাই হচ্ছে গিয়ে বিষয়। এখন আমরা এখানে দিলাম কি স্টেপ ওভার, তো এখানে মনে করেন এটা যেহেতু জমিন, আমাদের স্টেপ ওভার 2.4ই এনাফ, অথবা আমরা 3ও দিতে পারি, ঠিক আছে। স্টেপ ডাউন দিলাম আমরা এখান থেকে, ধরলাম যে আমাদের এটা যেহেতু 5 মিলি তো আর আমরা একবারেই জমিনটা দিতে পারি, তাই না? 5 মিলি তো আর আহামরি বেশি না, তো একবারে দিয়ে দিলাম 5। এখন ফিড রেটটা কি? ফিড রেটটা হচ্ছে কি, আমাদের মেশিনের যে স্পেন্ডালটা যে ঘুরে, ওই মানে স্পেন্ডাল যে আমাদের ঘুরে, ওইটা যে একটা মুভমেন্ট আছে না, হ্যাঁ, 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 তো ওই মুভমেন্টটা একটা ডিজাইন কেটে সে কতটুকু মুভমেন্টে আরেকটার উপরে যাবে, মানে একটা ভেক্টর কেটে সে কতটুকু স্পিডে আরেকটার উপরে যাবে। তো এটা সচরাচর আমরা রাখি হচ্ছে গিয়ে 350, এবং এখান থেকে প্লাং রেটটা আমরা কি দেবো? প্লাং রেটটা হচ্ছে গিয়ে আমরা যখন ধরুন যে আমাদের অরিজিন এখান থেকে, তাই না? তো এই জায়গার থেকে কতটুকু স্পিড আমাদের স্পেন্ডালটা এখানে যাবে ডিজাইন করতে, বুঝতে পারছি? এটা হচ্ছে গিয়ে ফিড রেট প্লাং রেটের কাজ, কথা বুঝাইতে পারছি? এবং আচ্ছা আচ্ছা, স্পিন্ডালটা কি? স্পিন্ডালটা তো আমাদের বুঝছেন, স্পিন্ডাল স্পিড কি, আমাদের মোটরটা কতটুকু স্পিডে ঘুরে, আরপিএম কত, তো 18,000 25,000 এরকমই তো থাকে, তাই না? তো আমরা ধরুন যে 18,000ই দিলাম, এখানে 18,000 দিলাম, টুল নাম্বার সবসময় আমরা 1 রাখবো, ঠিক আছে। এবং যে আর হচ্ছে আরেকটা জিনিস, হ্যাঁ হ্যাঁ যে ফিড রেটটা বললে যে ডিজাইনের ভিতরে, মানে মেন ডিজাইনের ভিতরে একটা লাইন কাটলো, তারপরে আরেকটা লাইনের মুভমেন্ট হচ্ছে ফিংলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটা ডিজাইনের মুভমেন্ট হচ্ছে ওইখানে, কত মাঝখানে যে হ্যাঁ যতটুকু গ্যাপ সেকেন্ড, আছে, মানে ওই হ্যাঁ হ্যাঁ, এইখান সেটা থেকে এখানে মুভমেন্ট করা, মানে কতটুকু ওইটা সেকেন্ডে ফিড যাবে, রেট। এই যে এখানে দেখেন সেকেন্ড লেখা আছে, লেখা আছে, তো এখান থেকে এখানে কতটুকু স্পিডে সে যাবে, এটাই নির্ভর করে এটার উপরে, বুঝাইতে পারছি? এটা হাইস্ট কত কত দেওয়া যাবে? এটা 350ই নর্মালি সবাই দেয়, ঠিক আছে। নরমাল। হ্যাঁ নর্মালি এটাই ব্যবহার করবেন, এর থেকে বেশি দেওয়ানোর দরকার নেই।
আর এটাও 300 রাখবেন। এটা আপনি মানে যখন প্লাং চালাবেন প্লাং তখন বুঝতে পারবেন আচ্ছা প্লাং রেটটা হচ্ছে অরিজিন থেকে মানে কতটুকু স্পিডে যাবে, আচ্ছা অরিজিন থেকে মেইন ডিজাইনে কতটা স্পিডে কতটা স্পিডে যাবে, ঠিক আছে। এখন বলছি এটা রেকর্ডিং হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা এখন এখানে দেখেন আমাদের পরের ধাপটা কি আছে, আমাদের রাস্টার এবং অফসেট। তো এই জিনিসটা তো আপনি ক্লিয়ার তাই না, আপনার যেহেতু 3D টুল পাত দেন, রাস্টার অ্যাঙ্গেল কি অফসেট কি। রাস্টার অ্যাঙ্গেল হচ্ছে কি আমরা চাইলে ডিগ্রি আকারে এটা কাটতে পারবো, এবং অফসেট কি আমরা এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কাটতে পারবো, ঠিক আছে, ডিজাইনের শেপে শেপে ঘুরিয়ে ঘুরিয়ে কাটতে পারবো। বুঝতে পারছি? হ্যাঁ বুঝতে পেরেছি। আর রাস্টারটা কি মানে 3D তে আমরা যে ওই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটি, অনেক সময় 90 ডিগ্রিতে কাটি, অনেক সময় 90 ডিগ্রিতে। তো এটা সেম কাজ এখানেও সেম, কত কোন ডিগ্রিতে এটা কাটবে, কারণ আপনার জমিন তো 3Dর মতোই কাটতে 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 যায় তাই না। তো এখান থেকে আমরা রাস্টার অ্যাঙ্গেলও দিতে পারি, অফসেট। এই দুটো তো আপনি ক্লিয়ার তাই না, এই দুটো আপনি 3D যেহেতু জানেন, এই দুটো আপনি জানেন। রাস্টার আরেকবার একটু বলে দাও, এটা একটু বলে দাও। রাস্টারের কাজ হচ্ছে কি আমরা ডিগ্রি আকারে কাটতে পারবো। সাপোজ আমরা চাচ্ছি যে এই ডিজাইনটা এভাবে এভাবে কাটবে, হ্যাঁ 45 ডিগ্রিতে কাটবে, তো আমরা এখানে যদি 45 ডিগ্রি দিই তো এখান থেকে এভাবে আমি দেখাই, আমি আগে আচ্ছা আমি এখানে ম্যাটেরিয়ালটা আগে দিয়ে নিই, এটা আমি একটু পরে ক্লিয়ার করতেছি এখানেই। হ্যাঁ এখানে দেখেন এই যে ম্যাটেরিয়াল থিকনেসটা, এটা কি আমাদের কাঠের থিকনেস কতটুকু, হ্যাঁ ম্যাটেরিয়াল থিকনেস তো সব জায়গায় লাগে, 3D তেও লাগে 2D তেও লাগে। তো এখানে আমরা ধরলাম যে এটা আমাদের 30 আছে, ঠিক আছে। ম্যাটেরিয়াল থিকনেসটা আমাদের কখন পারফেক্ট দিতে হয়, যখন আমরা জালি করি বা আউট কাটিং করি, হ্যাঁ তখন। তো আমরা ধরুন যে এখানে 30 দিলাম, 30 দেওয়ার পরে এখন আমরা আসি, এখন যেহেতু আমরা এখান থেকে এই যে মেশিং সেভ জেট, আরেকটা হচ্ছে কি মেশিং সেভ জেট, দেখছেন এটা আমরা সবসময় 25-এ রাখবো, বুঝতে পারছি। এবার 25-এ রাখার কারণটা কি, ধরুন যে আমাদের ডিজাইন যখন ওই যে আউট কাটিং বা জালির ক্ষেত্রে, ধরুন যে আমাদের অনেক সময় এখানে যদি আমরা স্টেপ ওভারটা মনে করেন আমাদের যদি একটু কম থাকে, ডিজাইনটা কেটে যাওয়ার চান্স থাকে না, ভুলেও তো আমরা অনেক সময় স্টেপ ওভার দিতে পারি না, বা স্টেপ ওভার অনেক সময় কম থেকে যায়। তো সেই ক্ষেত্রে এখানে যদি আমরা 25 দিয়ে রাখি, তো সে অটোমেটিক এখানে একটা সেভ জেট নিয়ে নিবে, মেশিং সেভ জেট, বুঝতে পারছি। একটা লাইন থেকে আরেকটা লাইন কমপ্লিট করার পরে উঠে গিয়ে আবার ওইদিকে যখন যাবে প্রথমে, সেইটার লেন্থটা হচ্ছে সেভ জেটটা। আউট কাটিং এর ক্ষেত্রে তো আমরা এখানে সেভ জেটটা দিয়ে দেবো সবসময় 25, যাতে জানি আমাদের ডিজাইনগুলো নষ্ট না হয়ে যায়। এটা হচ্ছে কি আউট কাটিং এবং জালির ক্ষেত্রে মনে করেন এই জিনিসটা সেভ জেট দিয়ে রাখা ভালো, ঠিক আছে। তো আমরা সবসময় এটা 25 বা 20-এর ভিতরে রাখার চেষ্টা করবো, বুঝতে পারছি। এখন আমরা এখানে ধরুন যে এটা ক্যালকুলেট দিয়ে দিলাম, এখন দেখেন আমাদের এটা কিভাবে কাটতেছে, এভাবে না, এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতেছে, ঠিক আছে, রাস্টার অ্যাঙ্গেলের কাজ দেখেন, এখানে আমরা 45 দিছি না, তো এখানেও 45-এ কাটতেছে। আমরা যদি এখানে 90 ডিগ্রি দেই তাহলে সোজাসুজি কাটবে, দেখছেন। এখানে যদি আমরা 0 রাখি তাহলে এভাবে কাটবে, দেখছেন। তো আমরা হচ্ছে কি রাস্টারের কাজ কি আমরা ডিগ্রি অনুসারে কাটতে পারবো, বুঝতে পারছি। এবং অফসেটের কাজ কি, আমাদের অফসেটের কাজ হচ্ছে গিয়া আমরা ঘুরিয়ে ঘুরিয়ে কাটতে পারবো, নকশার শেপে শেপে আমরা কাটতে পারবো। দেখেন আমরা যখন ইনসাইডে দিব, দেখেন 1 মিনিট হ্যাং করলো কেন, আচ্ছা আসছে, দেখছেন। তো ইনসাইড মানে কি আপনার ভিতর থেকে সে কাটতে 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 সে বাইরের দিকে যেতে থাকবে, ঠিক আছে। এবং আউটসাইড মানে কি, আউটসাইড মানে হচ্ছে গিয়ে সে বাইরের থেকে কাটতে কাটতে ভিতরের দিকে আসবে, বুঝতে পারছি দাদা। আচ্ছা এই দেখেন আমরা এখন আউটসাইড দিছি, এখন সে কি করবে, বাইরের দিকে কাটতে কাটতে সে ভিতরের দিকে আসবে। এটা হচ্ছে গিয়ে আমাদের অফসেটের কাজ। আর রাস্টারের কাজ কি আমরা ডিগ্রি আকারে কাটতে পারবো। রাস্টার এবং অফসেট কি ক্লিয়ার হয়েছি আমরা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আমি তো সচরাচর মনে করেন 45 দিয়েই 90 ডিগ্রিতেই আমি ইয়াগুলো করি, যেভাবেই করি। তো ধরুন যে এটা আমরা জমি এইভাবে গেলে তোমার ওই মানে যে আঁশটা কাঠের আঁশটা সোজা সোজা কাটিং হয়, মানে ফিনিশিংটা ভালো হয়, হ্যাঁ রাইট। দেন আমাদের ধরুন যে আমরা এরিয়া ক্লিয়ারেন্সের টুলপারটা তো আমরা এখানে বুঝতে পারছি তাই না।
এই হচ্ছে কি আমাদের এরিয়া ক্লিয়ারেন্সের টুলপাথ। এখন এই এরিয়া ক্লিয়ারেন্সের টুলপাথ এখান থেকে গেল। এখন আমাদের কাজ কি দেখাই আমি আপনাকে, এটা আমি ইয়া করে দিচ্ছি। এখন আমরা ধরুন এটাকে আমি নিচে নামিয়ে নিই। এখন এটার ভিতর আমাদের ডিজাইন টুলপাথটা যাবে, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি কি আপনাকে টুলপাথ কি মানে সবগুলো কি একসাথে দেখালে কি আপনার তো মনে হয় সমস্যা হবে? না একসাথে দেখালে অসুবিধা নেই, দেখো আমি বুঝে গেছি। আচ্ছা আচ্ছা, এখন আমরা ধরুন যে এখানে ডিজাইন টুলপাথ, আমরা ফ্লোটিংটার আলাদা ক্লাস নেব, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ বললাম ফ্লোটিং এর ক্লাসটা আলাদা নেব আমরা। আমরা আজকে জানবো হচ্ছে গিয়ে ডিজাইন এবং এরিয়া ক্লিয়ারেন্স। এরিয়া ক্লিয়ারেন্স জানছি, এখন আমরা ডিজাইনটা জানবো। এরপর আমরা আর পরের ক্লাসে নেব হচ্ছে কি আমরা আউট কাটিং এর বিষয়টা ক্লিয়ার হয়ে যাব, ঠিক আছে? তো ডিজাইন, এখন এখানে আমরা ডিজাইন টুলপাথটা দেব। তো ডিজাইন টুলপাথ দেওয়ার সময় আমরা আগে টুলপাথের আগে যাই রিভার্স কাটিংটা আমরা কিভাবে দেব। রিভার্স কাটিং আছে না, যে একটা ডিজাইন এভাবে যাবে, আবার এখান থেকে উল্টাভাবে যাবে, এতে কি হয় ডিজাইনের আঁশগুলো পরিষ্কার হয়, তাই না? হ্যাঁ, তো রিভার্স টুলপাথটা আমরা কিভাবে দেব? ওইটা আবার ডবল লাইন যদি থাকে তখনও আবার একবারে টুলপাথ করলে চলে যায় নাকি? যদি ডবল লাইন থাকে অফসেট ভিক্টর দিয়ে 0.1 mm দিয়ে অফসেট ভিক্টর করে নিলাম, ওইটা হচ্ছে কি ইয়া আপনার জালির ক্ষেত্রে আমি আপনাকে বলছি অফসেট করার কথা। এখানে তো অফসেট লাগবে না, আমাদের রিভার্সের ক্ষেত্রে তো অফসেট লাগবে না, বুঝতে পারছি? আমি একটা করেছিলাম, আমি তো টুলপাথের ওই টুলপাথেরও যেটা নলেজটা খুব একটা নেই, আমি একটা ডিজাইন চালিয়েছিলাম, ওইটা তোমার বলছিলাম না অন্য একটা ফলা দিয়ে। ধরুন যে আমরা রিভার্সের সব থেকে শর্টকাট হচ্ছে গিয়া ধরুন আমরা এই যে ডিজাইনটা করলাম, হ্যাঁ ডিজাইনটা করার পরে আমি Ctrl+C Ctrl+V চাপ দিয়ে কপি পেস্ট করে নিলাম, দেন আমি জয়েন্টে চলে গেলাম কিবোর্ডে যে চাপ দিয়ে, ঠিক আছে? এখন এখান থেকে আমি জয়েন করে নিলাম, এটাকে আমি জয়েন করে নিলাম। তো আমাদের জয়েন হয়ে গেল। এখন আমরা চলে গেলাম কোথায়, একটার উপর আরেকটা কপি পেস্ট করলাম, বাট এটা সহকারে কখনো সেভ করবে না, তাহলে আমাদের ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। যখন আমরা কপি পেস্ট করব, রিভার্স দিব, তখন আমরা এই ডিজাইনটা রিভার্স সহকারে কখনোই সেভ করব না, ঠিক আছে? তাহলে ডিজাইনটা বাদ হয়ে যাবে, তখন আর আমরা এরিয়া ক্লিয়ারেন্স বের করতে পারবো না। কথা বুঝাইতে পারছি? আমরা কোনো ডিজাইন রিভার্স মানে যখন আমরা রিভার্স করব, রিভার্স সহ কোনো ডিজাইন আমরা সেভ করব না। কিরকম সেভ? মানে এই যে একটার উপরে আরেকটা যে কপি পেস্ট করলাম আমি, এখন এই যে এই ডিজাইনটা যে একটার উপরে আরেকটা কপি পেস্ট করলাম, তো এই কপি পেস্ট করা অবস্থায় কখনোই আমরা ডিজাইন সেভ করব না। মানে সেভ করে এক্সপোর্ট করে রাখবো কিনা সেটা? হ্যাঁ ডেস্কটপে আমরা সেভ করে রাখবো না, কখনোই রিভার্স সহ সেভ করে রাখবো না, তাহলে আমাদের ডিজাইনটা বাদ হয়ে যাবে। বুঝাইতে পারছি? একদম। তো এর ওই রিভার্স ডিজাইন গুলো একবার কেটে দিয়েছি। হ্যাঁ তো রিভার্স সহকারে আমরা একজন রিভার্স ডিজাইনই পাঠিয়েছিল, ওইটাই টুলপাথ করে দিই। আচ্ছা, তো রিভার্স সহকারে আমরা সেভ মানে ডবল লাইন ছিল, ডবল লাইন ছিল, ওটাতে টুলপাথ করে দিই, মানে দুবার করে গেছে এক জায়গা দিয়ে টুলপাথ। ওটা নরমাল টুলপাথ, বলনস দিয়ে টুলপাথ। হ্যাঁ ঠিক আছে, ওইটা আপনি করতে পারেন, কিন্তু আপনি রিভার্স সহকারে যখন সেভ করবেন, সেভ করার পরে আপনি এই যে এখানে যে আমরা আউট কাটিং বা জমিন যে ডিজাইনটা বের করেছি অফসেট থেকে, তাই না? অফসেট থেকে আমরা এটা বের করতে পারবো। সেই ক্ষেত্রে অনেকটা ঝামেলা, অনেকে লেন্দি ঝামেলা হবে বলতে আপনার বিষয়টা হচ্ছে যে রিভার্স সহকারে যদি আমরা সেভ করি, তখন আমাদের এই আর্টক্যাম যে সফটওয়্যারটা আছে এটা পুরোটা হ্যাং করবে। কথা বুঝাইতে পারছি? রিভার্স সহকারে আমরা রিভার্স কি আমি বলতেছি কপি পেস্ট করে যখন আমরা রিভার্স সহকারে সেভ করব না, সোজা কথা রিভার্স সহকারে আমরা সেভ করব না, আমরা দরকার হয় আনডু করে নিব, দেন আমরা সেভ করব, ঠিক আছে? তো আমরা এখন টুলপাতে যাই। হ্যাঁ, এখন এটা আমরা ধরলাম, ধরার পরে এখান থেকে চলে গেলাম আমরা কোথায়, টুলপাতে। এই যে এখান থেকে এখন আমরা যাব কোথায়, এই যে আমাদের যে প্রথম যে টুলপাতটা না, ক্রিয়েট প্রোফাইল টুলপাত। তো ক্রিয়েট প্রোফাইল টুলপাতে গেলাম,
যাওয়ার পরে এখানে দেখেন আমাদের কি আছে, আউটসাইড, ইনসাইড, অ্যালং, তাই না দাদা? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ বললাম আউটসাইড, ইনসাইড, অ্যালং, তাই না? হুম হুম হুম। তো এই তিনটা টুল পাতের কাজই আমাদের আলাদা। এই ইনসাইড এবং আউটসাইড হচ্ছে কি আমরা যখন জালি বা কোনো ডিজাইন করব সেক্ষেত্রে আমাদের লাগবে। এবং অ্যালং এর কাজ কি? অ্যালং এর কাজ হচ্ছে কি আমরা এখানে যখন একটা ভেক্টর ধরেন যে এইটার উপরে যখন মানে আমরা কোনো একটা ডিজাইন টুলপাত দিব, তো অ্যালং এর কাজ হচ্ছে কি আমাদের এই ডিজাইনের উপর থেকেই সে বিটটা চালাবে, ঠিক আছে? এই যে এই ভেক্টরটা আছে এটা না, বুঝে গেছি। এইটা হ্যাঁ বুঝে গেছি। এবং ইনসাইডের কাজ কি? এটা হচ্ছে কি যখন আমরা টুল ইয়ারটা দেব তখন সে এটার ভিতরের দিক মানে থেকে ভিতর টানবে। দিকে কাজ করে। হ্যাঁ, তা আমরা এখন যেহেতু 2D টুলপারটা দেবো, আমরা অ্যালং এর ব্যবহার করব, ঠিক আছে? এবং যখন আমরা আউট কাটিং দেবো তখন আউটসাইড দিয়ে এখানে আউটসাইড দিয়ে দেন এই টুলপারটা দেবো, আউট কাটিং টুলপারটা দেবো। তো আমরা এখন যেহেতু ডিজাইন, তো আমরা ডিজাইনের ভিতরে থাকি, ডিজাইনের ক্ষেত্রে আমরা কী করবো, অ্যালং টুলপারটা ব্যবহার করব। দেখছেন বাকিগুলো অফ হয়ে গেছে। এখান থেকে সিলেক্ট ভেক্টরে ভেক্টর থাকবে, এবং এখান থেকে স্টার্ট যে ডেপথ আছে এটা আমরা 0-ই রাখবো। বাট ফিনিশ ডেপ আমরা এখানে কত রাখবো? আমাদের ডিজাইন চলবে যেহেতু 5, আমরা এখান থেকে 5 রাখলাম। টলারেন্স 0.001 থাকবে সবসময়, ঠিক আছে? এখান থেকে আমরা বিট সিলেক্ট করব কি, আমাদের ডিজাইন বিটটা কি আছে, ভেনিং টুল 16 mm, যেটা এটা আমরা ব্যবহার করতে পারি, বা 12 mm যেটা আমরা ব্যবহার করি এখান থেকে করতে পারবো। 90 mm আপনার তো মনে হয় 19 mm-টাই বেশি আছে, তাই না? 90 mm 22 mm 25 mm 22 mm, হ্যাঁ আচ্ছা, এইগুলো ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে 16 mm যেটা আছে এটা আমি ব্যবহার করলাম। করার পরে এখানে আমরা এই যে অ্যারো বাটনটা ক্লিক করে এখান থেকে এই যে স্টেপ ওভার, স্টেপ ডাউন, ফিড রেট, প্লাং রেট, স্পিন্ডেল স্পিড, টুল নাম্বার, এগুলো কি আমরা বুঝতে পারছি না? হ্যাঁ এইগুলো এই সেম কাজ, সবগুলোতে আমরা সেমভাবেই এগুলো করবো। তো এখানে আমরা দিলাম কত, 5 দিলাম। এখান থেকে আমরা ফিড রেট দিলাম কত, 350 দিলাম। এখান থেকে দিলাম প্লাং রেট 300। এখান থেকে স্পিন্ডেল স্পিড দিলাম 18,000 RPM। টুল নাম্বার 1, স্টেপ ওভার যে আছে থাক, এখান থেকে 5 দিলাম। এখান থেকে আমাদের আর কিছু করার দরকার নেই। এখান থেকে আমরা এই যে সেভ জেটটা একবার দিলেই হয়ে যাবে। ম্যাটেরিয়াল সেটআপটা আমরা একবার দিছি, তো এখানে অটোমেটিক নিয়ে নিছে। আমরা সিম্পলভাবে এখান থেকে ক্যালকুলেটে এটা ক্লিক করে দিলাম। এখন এখানে তো দেখা যাচ্ছে না, তো এখান থেকে আমরা দেখার জন্য কি করব, এই যে ডিজাইনের যে দাগ, এখান থেকে চলে যাব হচ্ছে কি আমাদের টুলপাথ অপশনে। যাওয়ার পরে এখান থেকে টুলপাথ ড্রয়িংয়ে গিয়ে শো কাটিং দিব। এই দেখেন রিভার্স হয়েছে না দাদা, একবার গেছে আবার আসছে। এটা হচ্ছে কি আমাদের রিভার্স টুলপাথ, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের ডিজাইন টুলপাথ। এবং এটা সিমুলেশনে দেখাচ্ছে না? হ্যাঁ এটা সিমুলেশন, আচ্ছা বুঝতে এই পেরেছি। যে সিমুলেশনে আর এটা রিভার্স কি করে, ওইটা রিভার্সটা কি করে করলে? রিভার্সটা তো ওই যে কপি পেস্ট করে যখন জয়েন করেছি তখনই তো রিভার্স না না, জি উইন্ডোজ থেকে যেটা ডবল লাইনেই হয়, ডবল লাইনটা অপশনটা, হ্যাঁ এই যে ওটা কি করে বের করছে? ডবল লাইন বলতে মানে এই যে এখানে যে মানে এখানে যে এই যে ডবল লাইনটা হয়েছে, হ্যাঁ এইটা এটা আমি কিভাবে এনেছি, এটা হচ্ছে কি আমি এনেছি, আমি আপনাকে শুরুতে দেখালাম না যে কপি পেস্ট করতে হবে, ডিজাইনটাকে কপি পেস্ট করে জয়েন দিতে হবে, মনে আছে নাকি? একদম হ্যাঁ মনে আছে। ধরুন আমরা এই যে এই ডিজাইনটার উপরে যখন কপি পেস্ট মানে যখন রিভার্স করব, রিভার্স যদি করতে যাই তখন আমরা কি করব, একটার উপরে আরেকটা ডিজাইন দিয়ে কপি পেস্ট করে কিবোর্ডে যে চাপ দিয়ে এখান থেকে জয়েন করে নেব, ঠিক আছে? জয়েন করার পর টুলপাথ দিয়ে দিলে অটোমেটিক এটা নিয়ে নেবে, এই যে অটোমেটিক এটা নিয়ে নেবে, বুঝছেন? আচ্ছা এইটা, এই ভিউটাকে কি করে দেখাচ্ছে? এই ভিউটা, এই যে এই দাগটা, হ্যাঁ দাগের এই ভিউটা, এই ভিউটা তো এই যে আমরা যখন টুলপাথ দেই তখন অটোমেটিক এই ভিউটা আসে। টুলপাথ যখন দিব তখন এটা অটোমেটিক আসবে। এটা যদি আপনার অফ থাকে এখান থেকে অন করে নেবেন, এই যে শো কাটিং ডিরেকশন, এই যে আমার তো এখন নেই, টুলপাথ দিছি লাল হয়ে গেছে, তাই না? তো আমরা এখান থেকে এই যে টুলপাথ অপশনে যাব, উপরে যাওয়ার পরে সিমুলেশনে যাব, এই সরি এখান থেকে এই যে টুলপাথ ড্রয়িংয়ে যাব, এখান থেকে শো কাটিং ডিরেকশনে ক্লিক করে দেব, দেখছেন? আচ্ছা টুলপাথ ড্রয়িং এ গিয়ে ওটাকে ভিজিবল করে দেখতে হবে, তাই? হ্যাঁ হ্যাঁ, একবার ভিজিবল করে দিলেই হবে, বারবার দেখাবে আপনাকে।
আর রিভার্সটা তো আমরা ওভাবে কপি পেস্ট করে তারপর আমরা টুলপাত দেব। কখনোই কপি পেস্ট করে রিভার্স মানে গ্রুপ করবো না, তাহলে আমাদের হ্যাং করবে। যেমন আমি যদি এখন এটা গ্রুপ করতে যাই, আমি এটাকে অফ করে দেই, এটাকে যদি আমি গ্রুপ করতে যাই, এখানে আপনার 18 তো এটা হ্যাং করে নেই, বাট যখন ওই যে 8-এ যখন মানে 8-এর সিস্টেমে যখন আমরা এটা করব তখন এটা কিন্তু হ্যাং হয়ে যায়। ঠিক আছে, এখানে হ্যাং হয় নাই, বাট আমরা কখনো রিভার্স সহকারে এটা সেভ করবো না, তাহলে ডিজাইনটা আমাদের বাদ হয়ে যাবে। আমাদের এই যে ইয়াগুলো এগুলো বের করতে আমাদের কষ্ট হবে। ঠিক আছে, এটা তো এখন করে নিয়েছো নাকি, গ্রুপটা করে নিয়েছো? কোনটা গ্রুপটা কিভাবে করলে, মানে ওইটা গ্রুপটা এই যে এটা না বলছিলে গ্রুপ করলে হ্যাং হবে? হ্যাঁ, মানে এই ডিজাইনটা যখন আমরা গ্রুপ করব রিভার্স সহকারে, তখন অনেক সময় আপনার বড় ডিজাইন থাকলে অনেক সময় হ্যাং করে। 8 হ্যাং করে সচরাচর, 18 করে না, কারণ 18 একটু আপডেটেড ভার্সন, অনেকটাই আপডেটেড ভার্সন, তো এটা সহজে করে না। বাট খুব বেশি একটা বড় ডিজাইন হলে হ্যাং করে ফেলতে পারে, বলা যায় না। ঠিক আছে, তো রিভার্স সহকারে কখনোই গ্রুপ করবো না। আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার আশরাফ ফ্রম আরবি ক্রিয়েটর। আপনারা জানেন আমি আটক্যাম্প 2018-এর উপরে একটি সম্পূর্ণ ফ্রি কোর্স আমাদের চ্যানেলে চালু করেছি। তো সেই কোর্সেরই আজকে 8ম নাম্বার ক্লাস। আমি রেগুলার ভিডিও আপলোড দিতেছি, তো যারা আমাদের চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো 8ম নাম্বার ক্লাসে আমরা কি জানবো? আমরা 7ম নাম্বার ক্লাসে জেনেছি যে কীভাবে আমরা আটক্যাম্প 2018-এর মাধ্যমে টুলপাত দিব এবং কীভাবে ডিজাইন বিট আমরা এখানে সিলেক্ট করব। তো আজকের ভিডিওতে আমরা জানবো কীভাবে আমরা জমিন করব। তো জমিনটা আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে কি ম্যানুয়ালি, একটা হচ্ছে কি আমরা 2 মিনিটে করতে পারি বোথ সাইড অফ সাইডের মাধ্যমে। তো ম্যানুয়ালিটা একটু হার্ড, যেটা করতে অনেকটা সময় লাগে, তো সেটার থেকে আমাদের 2 মিনিটে আমরা যেটা করি অফসেট দিয়ে, সেটা আমাদের জন্য খুব ইজি এবং আমাদের সময়টা অনেকটা বাঁচায়। তো ম্যানুয়ালিটা আমি আপনাদেরকে সিম্পলি দেখাই। আপনাদের যখন ডিজাইনগুলো আলাদা আলাদা থাকবে, এখান থেকে ধরুন যে এই শেপটা এবং এইগুলো আলাদা, আমাদের এখানে ক্লোজ আছে, বাট আমি দেখাচ্ছি। ধরুন যে আমাদের এতটুকু মানে এই যে এই সাইডটা এতটুকু আমাদের হবে হচ্ছে কি জমিন। তো আমরা কি করব, এখান থেকে প্রথমে এটা ধরবো, এনে প্রেস করে আগে এখান থেকে এটা কাটলাম, এখান থেকে এটা কাটলাম, কাটার পরে আমি এখান থেকে কিছু ডিজাইন আমি কেটে কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে করবো। তো এখন দেখেন আমাদের এই ডিজাইনগুলো এই ইয়ারটি আলাদা রয়েছে, তাই না? এখন আমরা এখান থেকে কী করতে পারি, আমরা এখান থেকে করবো হচ্ছে কি এই শেপগুলোকে আমরা একটু কাটবো, কাটার পরে এটার সাথে এটা দিলাম, এখান থেকে জয়েন করে এখান থেকে চলে গেলাম জয়েনে, উপরটা জয়েন করে দিলাম। এখন কি করব, এখান থেকে আমরা ধরুন যে এইটা আছে, এখান থেকে আমরা এনে প্রেস করলাম, করার পরে সামান্য একটু জুম করে আমরা এখান থেকে সিতে প্রেস করলাম, উপরের থেকেও সিতে প্রেস করলাম, করার পরে এই দুটাকে আমরা জয়েন করে দিলাম। জয়েন করার পরে এখন আমাদের আর কোন সাইড রয়েছে, আমাদের এই সাইডটাও হয়ে গেছে। এখন আমরা এখান থেকে কী করলাম, এটাকে আমরা এখান থেকে ক্লোজ করে নিলাম। ক্লোজ করার পরে আমাদের দেখেন ডিজাইনটা ক্লোজ হয়ে গেছে। এখন আমরা চাইলে এভাবে জমিনটা করতে পারি, কিন্তু আরেকটা ইজি ওয়ে রয়েছে, সেটা হচ্ছে গিয়ে বোথ সাইড অফসেটের মাধ্যমে। এটা কিভাবে, আমরা যখন সবগুলো ডিজাইন ধরবো, এখান থেকে সবগুলো ডিজাইন সিলেক্ট করব, করার পর আমরা এখান থেকে সরাসরি চলে যাব অফসেটে। অফসেটে যাওয়ার পর আমরা কি করব, এখান থেকে 1 মিলি সিলেক্ট করব, দেন এখান থেকে চলে যাব হচ্ছে গিয়ে বোথ সাইড অফসেটে। বোথ সাইড অফসেটে যাওয়ার পরে আমরা এখান থেকে 1 মিলি সিলেক্ট করবো, এখান থেকে সিলেক্ট থাকবে, থাকার পর আমরা অফসেটে ক্লিক করবো। এখন দেখেন আমাদের জমিনগুলো এখান থেকে বের হয়ে গেছে। তো আমরা জমিনগুলোকে সিলেক্ট করে নিলাম, এটাকে ধরলাম এবং এটাকে ধরলাম। সাপোজ এই দুইটাই আমাদের জমিন হবে, বাকিগুলো আমরা এখান থেকে কেটে দিলাম। কাটার পরে কি করব, আমরা এটাকে ধরবো, ধরার পর এটাকে ধরবো, ধরার পর আমরা এখান থেকে আউট অর্ডারটা ক্লিক করব, করার পর আমরা ডিলেট অরিজিনাল ভেক্টরে ক্লিক করব। এতে কি হবে, এটা যখন পিছনের দিকে যাবে অফসেট, তখন সামনেরটা যেটা অরিজিনাল ভেক্টর ছিল সেটা ডিলেট করে দিবে। তো আমরা এখান থেকে অফসেটে ক্লিক করলাম, দেখেন আমাদের এটা হয়ে গেল। এটা হচ্ছে গিয়ে 2 মিনিটে, যেটা আমাদের করতে সময় 2 মিনিটও লাগে না। যদি আমরা খুব এটার ভিতরে এক্সপার্ট হয়ে যাই, তখন আমাদের 2 মিনিটেরও কম সময় লাগবে। এবং আপনারা যেটা ম্যানুয়ালি দেখতেছেন, ওইটা করতে আপনাদের একটি ডিজাইন মানে সারাদিন লেগে যাবে। তো এখন আমরা চলে যাই টুলপাতে। টুলপাতে কোথা থেকে যাব, এখান থেকে দেখেন টুলপাত অপশন রয়েছে, এই যে টুলপাত। তো এখান থেকে চলে যাব হচ্ছে কি আমরা 2D টুলপাতে। দেন আমরা এখান থেকে প্রথম যে টুলপাতটা রয়েছে, এখানে দেখেন ক্রিয়েট প্রোফাইল টুলপাত, এটা সম্পর্কে আমরা আগে জেনেছি। এবং পরেরটা কি রয়েছে, ফ্রুটিং, এটা সম্পর্কে আমরা জানবো। এর পরেরটা কি রয়েছে, এরিয়া ক্লিয়ারেন্স। তো এরিয়া ক্লিয়ারেন্সের ভিতরে আমরা চলে যাব, যাওয়ার পরে আমরা এখান থেকে সিলেক্টেড ভেক্টরে থাকবে, এখান থেকে ফিনিশ ডেপ দেবো। আমরা ডিজাইন সাপোজ 5 মিলি ডাবাবো, এখান থেকে সিলেক্টেড ভেক্টরও আমরা 5 দেবো। দেন এখান থেকে চলে যাবো এন মিল আমরা এখান থেকে সিলেক্ট করবো। করার পরে সাপোজ আমরা 6 মিলি সিলেক্ট করলাম, এখান থেকে দিয়ে দিলাম স্টেপ ডাউন 5, এখান থেকে দিয়ে দিলাম ফিড রেট 20
50 এটা আগের ক্লাস যারা দেখেছেন তারা জানেন ফিড রেট প্লাং রেট কি। ফিড রেট হচ্ছে গিয়ে আমাদের বিটটা মানে ডিজাইনের দিকে কতটুকু স্পিডে যাবে, এবং প্লাং রেট হচ্ছে গিয়ে আমাদের অরিজিন থেকে যখন বিটটা ডিজাইনের দিকে যাবে তো সেই সময় কতটুকু স্পিডে যাবে সেটা। তো আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো এগুলো জানেন। এবং স্পিন্ডল কি আমাদের আরপিএম মোটরের কতটুকু স্পিডে ঘুরবে সেটা হচ্ছে গিয়ে 18 থেকে 22,000 এরকম দিলেই হয়ে যায়। এখান থেকে রাস্টার আর অফসেট কি, রাস্টার হচ্ছে কি আমরা ডিগ্রি আকারে কাটতে পারবো, অফসেট হচ্ছে কি আমরা ঘুরে ঘুরে কাটতে পারবো। এখান থেকে অফসেট দিলেও আমরা কী হবে আমাদের এই ডিজাইনটা ঘুরে ঘুরে কাটবে, এবং এখান থেকে রাস্টার দিলে কী হবে আমরা এটাকে রাস্টার অ্যাঙ্গেল মানে ধরুন যে আমরা 90 ডিগ্রিতে কাটতে পারবো, আমরা 45 ডিগ্রিতে কাটতে পারবো, মানে আমরা ডিগ্রি আকারে কাটতে পারবো। এই দুইটা আমি একটু বোঝাচ্ছি আপনাকে। আগে এখান থেকে ম্যাটেরিয়াল থিকনেসটা কি এটা আমরা আগের ভিডিওতে জেনেছি, তাও বলে দিই। এটা হচ্ছে কাঠের যে থিকনেস সেটা। এখান থেকে আমি 30 দিলাম, তারপর আমরা ওকেতে ক্লিক করলাম, করার পর মেশিন সেভ যে 25 থাকবে। এবং এখান থেকে আমি প্রথমে ডিগ্রিটা দেখাই, রাস্টারটা দেখাই। রাস্টার হচ্ছে কি আমরা ডিগ্রি আকারে কাটতে পারবো। এখান থেকে আমরা যখন ক্যালকুলেটরে ক্লিক করবো তখন দেখেন এটা 90 ডিগ্রিতে কাটছে। আমরা যদি এখানে 45 দিই তাহলে দেখবেন যে 45 ডিগ্রিতে কাটবে। আমরা এখান থেকে যদি ধরুন যে 20 দিই তাহলে দেখবেন যে এটা 20 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটবে। তো আমরা এখান থেকে ডিগ্রি আকারে কাটতে পারবো। এবং অফসেটটা কি, অফসেটটা হচ্ছে গিয়ে ইনসাইড দিলে সেটা ভিতর দিকে কাটতে কাটতে সে বাইরের দিকে আসবে, আর আউটসাইডটা কি সে বাইরের দিকে কাটতে কাটতে ভিতরের দিকে আসবে। এবং এখান থেকে কনভার্সনাল এবং ক্লাইম্ব মিল এটার মানে কি, কনভার্সনাল মানে হচ্ছে গিয়া আমাদের যে বিটটা রয়েছে সেটা ধরুন যে এভাবে ঘুরতেছে, তাই না, মানে আমাদের মোটরটা এভাবে ডিজাইন করতে করতে যাচ্ছে। আমরা যদি এটাকে ক্লাইম্ব মিল দিই তখন সে কী করবে, কনভার্সনাল দিই তখন সে কী করবে, এটাকে আবার উপরের দিক থেকে কাটতে কাটতে ভিতরের দিকে আসবে। এটাই হচ্ছে গিয়ে কনভার্সন এবং ক্লাইম্ব মিলের পার্থক্য। এই যে আমাদের যে এই পয়েন্টটা এখানে দেখেন, খেয়াল করুন, আমরা যখন কনভেনশনাল দিব এটা দেখবেন যে চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখাচ্ছি, এই যে দেখছেন। এখন যদি আমরা ক্লাইম্ব মিল দিই তাহলে দেখবেন যে এটা উপরের দিকে যাবে। এটাই হচ্ছে কি কনভেনশনাল এবং ক্লাইম্ব মিলের কাজ। তো এইভাবেই আমরা আর কি এরিয়া ক্লিয়ারেন্সটা করি। এখান থেকে সিমুলেশন আপনারা দেখেন যে এই হচ্ছে কি এরিয়া ক্লিয়ারেন্স। তো এরিয়া ক্লিয়ারেন্সটা খুব ইজি, আপনারা ভিডিওটা বারবার দেখলে আপনারা বুঝতে পারবেন এরিয়া ক্লিয়ারেন্স কতটা ইজি। এখান থেকে আমি যে সেটিংগুলো রেখেছি আপনারাও ঠিক সেম সেটিংগুলো রাখবেন, এর বাইরে আপনারা কিছু করার চেষ্টা করবেন না, তাহলে আপনাদের ডিজাইনগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফেসবুকে শেয়ার করবেন, এবং আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। এবং যারা আমাদের চ্যানেলে নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। এই ভিডিওটা আমি সম্পূর্ণ প্লে লিস্ট আকারে আমাদের চ্যানেলে আপলোড দিয়েছি, প্রত্যেক দিন একটি করে ভিডিও আপলোড দিয়েছি। আমি আশা করি আপনারা এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখলে, আমাদের যে সিরিজটা চালু করেছি সম্পূর্ণ দেখলে আপনাদের সম্পূর্ণ ফ্রিতে টুডি 2018-তে শিখতে পারবেন, এবং আপনাদের কোথাও কোনো কোর্স করা লাগবে না, একদম সম্পূর্ণ ফ্রিতে শিখতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার শরফ ফ্রম আরবি ক্রিয়েটর। আজকে আমাদের আটকান 2018 যে 2D কোর্সটি রয়েছে সম্পূর্ণ ফ্রিতে, সেই কোর্সের 9 নম্বর ক্লাস। তো আজকের ক্লাসে আমরা শিখবো যে কীভাবে আমরা এই ডিজাইনটিকে আউট কাটিং দেবো এবং জালি ডিজাইন করব। তো ডিজাইন এবং জালি ডিজাইন কীভাবে আমরা এখান থেকে বের করব সব কিছু আজকের ভিডিওতে আমি দেখাবো। আমরা সিম্পলভাবে এর আগের ক্লাসে যেভাবে, অষ্টম ক্লাসে যেভাবে আমরা জমিনের যে ডিজাইনগুলো বের করেছি ঠিক সেমভাবে আমরা জমিন ডিজাইনের মতোই এখান থেকে আগে জালি ডিজাইনগুলোকে বের করে নিব। তো এটা করার আগে আমি বলে দিই, যারা আমাদের চ্যানেলে নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। এবং যারা আমার ফেসবুক আইডিতে অ্যাড হতে চান তাদেরকে আমি ফেসবুক আইডির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে পিন করে দেবো, তারা অ্যাড হয়ে নিতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করি। এখানে দেখেন আমাদের যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটা সাপোজ আমরা উপরের দিকটা আউট কাটিং করবো। তো সেমভাবে আমরা যেভাবে জালি বের করি ঠিক সেমভাবে আমরা এখান থেকে জমিন যেভাবে আমরা জমিন বের করি ঠিক সেমভাবে আমরা এখান থেকে জালিটাও বের করব। তো জমিন কীভাবে বের করছি আমরা এখান থেকে ম্যানুয়ালি করছি, এবং আমরা মানে 2 মিনিটের ভিতরেও করেছি। তো 2 মিনিটেরটা কি আমরা সবগুলো একসাথে দিয়ে মানে অফসেটের মাধ্যমে বের করছি, এবং ম্যানুয়ালি যেটা হচ্ছে কি সেটা হচ্ছে কি আমরা এখান থেকে জয়েন করে করে বের করছি। তো এর আগের ক্লাস যারা দেখেছেন তারা এটা খুব ভালো করে জানবেন। তো চলুন আমরা 2 মিনিটেই করে দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে আমি এটাকে ধরবো, পুরোটাকে ধরার পরে এখান থেকে চলে যাব সিম্পলি আমরা অফসেটে। এখানে দেখেন অফসেটে যাওয়ার পর আমরা এখান থেকে দিলাম 1 মিলি, দেন এখান থেকে চলে যাব বোথ সাইড অফসেটে। তো বোথ সাইড অফসেটে যাওয়ার পর আমরা এখান থেকে কি করব, এই যে ডিলেট অরিজিনাল ভেক্টর যেটা আছে এটা উপরে উঠে এটা টিকটা উঠিয়ে দেব, দেন সিলেক্ট রেজাল্টিং অফসেট এটা আমরা রাখবো, দেন আমরা এখান থেকে অফসেটে ক্লিক করে দিব। তো অফসেটে ক্লিক করার পরে এখন দেখেন আমাদের যে অংশগুলো জালি হবে, সাপোজ আমাদের এটা জালি হবে, এটা জালি হবে, দেন এটা হবে আউট কাটিং।
তো আমরা সিম্পলভাবে এগুলোকে কেটে নিলাম, বাকি যেগুলো আমাদের লাগবে না সেগুলোকে আমরা কেটে নিলাম। কাটার পর আমরা এখন এখান থেকে চলে গেলাম আউটারে, দেন এখান থেকে একই থাকবে, এখান থেকে আমরা এখন ডিলেটে টিক করব। তাহলে কি হবে, আমাদের যে সামনে যেটা ছিল সেটা ডিলেট হয়ে যাবে। তো আমরা এখান থেকে সিম্পলভাবে অফসেটে ক্লিক করে দেই, দেখেন আমাদের এটা হয়ে গেল। এখন আমাদের উপরেরটা বাকি। তো উপরেরটা আমরা প্রথমে ইনট দিয়ে দেখি আমাদের এটা নাই কিনা। হ্যাঁ, নিয়েছে। তো আমাদের সাপোজ যে আউট কাটিং হবে এতটুকু, তো আমরা ধরুন যে এতটুকু আমরা কেটে নেই। ধরুন যে এইখান থেকে এতটুকু হবে হচ্ছে কি আমাদের আউট কাটিং, এবং এই সাইড থেকে আমরা এটা কেটে নেব। এখন আমাদের যেটা লাগবে না সেটা আমরা এখান থেকে কেটে দিলাম। এখন আমরা সরাসরি চলে যাব এখান থেকে কোথায়, আমাদের যে টুলপাথ অপশনটি রয়েছে সেই টুলপাথ অপশনে। টুলপাথ অপশনে যাওয়ার পরে আগে তো আমরা দেখেছি এর আগের ক্লাসে এরিয়া ক্লিয়ারেন্সের জন্য আলাদা একটি টুলস, বাট মনে রাখবেন জালি, ডিজাইন, জমিন তো আলাদাই, জালি, ডিজাইন, আউট কাটিং সব কিছু এই একটা টুলসের মাধ্যমেই আমরা করি। সেটা হচ্ছে কি এই যে টুলপাথের ভিতরে যে প্রথম যে টুলপাথটা রয়েছে ক্রিয়েট প্রোফাইল টুলপাথ, এটা এখান থেকে আউটসাইড যেটা আউটসাইড এবং ইনসাইড দিয়ে আমরা জালি এবং আউট কাটিংটা করি, বাট অ্যালং যেটা সেটা দিয়ে আমরা ডিজাইন করি। তো এখান থেকে আগের ক্লাসে যারা আমার সাথে জয়েন করেছেন তারা জানেন যে অ্যালং কি। তো সেটা নিয়ে আজকে কথা বলবো না, আজকে কথা বলবো ইনসাইড এবং আউটসাইড। তো ইনসাইড কি, আমরা এটা ডিজাইন যখন করব তখন আমরা বুঝতে পারবো। তো প্রথমে আমরা আউটসাইড দিলাম, এখান থেকে সাপোজ আউটসাইডটা ক্লিক করলাম, করার পরে আমি এখান থেকে চলে যাব কোথায়, এই যে ফাইনাল যে পাস থিকনেস রয়েছে সেটা আমরা একটা ক্লিক করে দিব। সরি, এখান থেকে আমরা চলে যাব হচ্ছে গিয়ে ফিনিশ ডেপথে। ফিনিশ ডেপথে যাওয়ার পরে আমরা এখান থেকে সাপোজ আমাদের জালিটা হবে হচ্ছে গিয়ে 12 মিলি, আমরা এখান থেকে 12 মিলি রাখবো। টলারেন্স যেটা আছে সেটাই থাকুক। এখান থেকে আমরা চলে যাব এখন কোথায়, এখান থেকে মেশিং শেপ যে আছে তাই থাকবে, আগের ক্লাসে আমরা শিখিয়েছি। এখান থেকে টুলপাথ গিয়ে আমরা 6 মিলি এন মিলি সিলেক্ট করলাম। করার পরে আমরা এখান থেকে কি দিলাম, সাপোজ এটা আমরা একবার এই কাটবো, তো আমরা এখান থেকে 12 দিলাম। এখান থেকে আমরা স্টেপ ওভার দিলাম 3। এখান থেকে ফিট রেট প্লাং রেট কি এটা আগের ক্লাসে আমরা জেনেছি, তাও বলে দিই। ফিট রেট হচ্ছে কি আমাদের ডিজাইন একটা কেটে আরেকটা দ্বারা কতটুকু স্পিডে যাবে। প্লাং রেট হচ্ছে কি আমাদের ডিজাইনটা এই মেশিংয়ের যে অরিজিনটা সেখান থেকে কতটুকু স্পিডে আমাদের মেশিংটা যাবে, এটা হচ্ছে কি প্লাং রেট আমাদের মোটরটা যাবে। দেন এখান থেকে স্পিন্ডেল স্পিড কি আমাদের মোটরটা কতটুকু আরপিএমে ঘুরবে, তো আমরা এখান থেকে 18,000 দিলাম। দেন এখান থেকে টুল নাম্বার 1 থাকবে, এখান থেকে যা আছে তাই থাকবে। এখান থেকে ম্যাটেরিয়াল থিকনেসটা আমরা এখান থেকে দিয়ে দিলাম জাস্ট সিম্পলভাবে 12, যেহেতু জালি। ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমরা যদি এখন ক্যালকুলেটর মানে ক্লিক করি তাহলে দেখেন আমরা যখন আউটসাইড দিছি এটা কি হলো, এটার ভিতরের দিকে চলে গেছে। এখন আমরা যদি এখান থেকে ইনসাইড দিই তাহলে কি হবে, সে ভিতরের দিকে নিয়ে নেবে। তো এটাই হচ্ছে কি আউটসাইড ইনসাইডের কাজ। এখন এটা আমরা দিয়ে দিলাম। এখন এখান থেকে আমরা আরেকটা যেটা করবো সেটা হচ্ছে কি এই যে আউট কাটিং। তো আউট কাটিং এর ক্ষেত্রে কি করবো, আমরা এখান থেকে প্রথমে আউটসাইড দিয়ে দেখি যে এটা কোথায় যায়। দেখেন আউটসাইড দিছি, এটা আউটসাইডের ভিতরে চলে গেছে, দাগটা আউটের ভিতরে গেছে আমাদের আউট কাটিংটা। বাট আমরা যদি এখান থেকে ইনসাইড দেই তাহলে কি হবে, সে ভিতরের দিকে নিয়ে নেবে। এটাই হচ্ছে কি আউটসাইড ইনসাইডের কাজ। এখন আমরা আসি যে কিভাবে আমরা ডিজাইনটাকে সেভ করব। এখান থেকে সিম্পলভাবে চলে যাব হচ্ছে কি এই যে সেভ টুলপাতে। সেভ টুলপাতে কি আমরা এখান থেকে কি করব, মডেল মাস্টার 3 এক্সিস ফ্ল্যাট এমএমজি এটা সিলেক্ট করব। এখান থেকে আমরা নাম দিতে পারি, এখান থেকে আমরা যেখানে সেভ করব সেটা সিলেক্ট করে দিতে পারি। এটা আমাদের বিট। এখন এখান থেকে আমরা সেভে ক্লিক করে দিতে পারি। তো আমরা যেখানে ব্রাউজ করব সেখানে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। তো এভাবে মূলত আমরা সেভ করি। তো ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।